يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلون الجنة حتى تؤمنوا أو كما قال عليه الصلاة والسلام محبت সাথে নামাজে যে দুরূদ শরীফ পড়ি দুরূদ শরীফটা একটু পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد फिक्र बातिल को हटा दे दिल से रब फिक्र बातिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शब वल्ला जिक्रुल्लाहि अकबर तो उच्च आवाज मौला के डाकी ला इलाहा শীত যেন চলে যায় শয়তানও যেন দূর হয়ে যায় ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিল আশা করি ব্যবসায়ী ভাইদের মাঝে দ্বীনের দরদ কোরআনের ভালোবাসা রব্বে কারিমের প্রতিশ্রুত জান্নাতের বাড়ি পাওয়ার আশায় এই মাইজদি বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এবং এলাকাবাসীর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল আশা করি যেই দুইটা গ্রুপ বাজারের ব্যবসায়ী এবং যুবকরা যদি একটু অন্যদেরকে নিগরানি করে আপনারা মেজবান আমরা মেহমান আমি অনেক ব্যবসায়ীদেরকে এখনও দেখছি না যারা অনেকে আমার এই বাজারের ব্যবসায়ীদের মধ্যে অনেকে আমার ওখানে জমা পড়ার জন্য কষ্ট করে যা কিন্তু আজকে আমি আসলাম ওনাদেরকে এখন অনেককে দেখছি না আশা করি তেনারা আজকের ওনারা হলেন মেজবান আমরা হলাম মেহমান মেহমানকে দাওয়াত দিয়ে মেজবান লুকিয়ে থাকা এটা আসলে সুন্দর হয় না আশা করি আজকের জন্য এই 2 দিনের জন্য আপনারা ব্যবসাকে সংক্ষিপ্ত করে কুরআনুল কারীমের যে ভালোবেসেছেন আপনারা মাহফিলের ইন্তজাম করেছেন নিজেরাও অনতি বিলম্বে চলে আসবেন অন্যদেরকে আসার সুযোগ করে দিবেন আমি আমার এই মাইজদি বাজারের সম্মানিত ইমানদার মোমেন ব্যবসায়ী ভাইদের প্রতি আশাবাদ ব্যক্ত করে এবং যুবক ভাইদের প্রতি অনুরোধ করব আপনারা চলে আসুন মুরব্বীদেরকে সম্মান করে এভাবে একটু ওনাদেরকে নিয়ে হরকত করুন আর ছোটদেরকে স্নেহ প্রকাশ করে তাদেরকেও আমরা নিয়ে আসব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সামনের আলোচনার দিকে গিয়ে যাচ্ছি একটু উচ্চ আওয়াজ আগে রবকে একটু ডাকি একদিকে হলো শীত আরেক দিকে হলো দুনিয়ার তাগুতের ভয় ইমানদার শীতকেও ভয় পায় না তাগুতি শক্তিকেও ভয় পায় না ভয় পায় কাকে ইমানদার দুনিয়ার কোনো আসবাবকে ভালোবাসে না অত বেশি যত বেশি ভালোবাসে আল্লাহকে ইমানদার দুনিয়ার কোনো মসনদ বা দুনিয়ার কোনো ঐশ্বর্য মাল দৌলত এমনকি নিজের জীবনকেও এত বেশি ভালোবাসে না যত বেশি ভালোবাসে কাকে আল্লাহকে তো যে আল্লাহর ভালোবাসার প্রমাণ বাস্তব নমুনা
আজকের এই এলাকার যুব সমাজ এবং ব্যবসায়ীরা দুনিয়ার কোনো ভাবে অন্য কোনো আয়োজন না করে কোরআনের তাফসীরের আয়োজন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের আলোচনার আয়োজন করেছে। বোঝা গেল যে আপনাদের অন্তরে কি পরিমাণ এই এলাকার মা বাবারা গর্বিত, বাবা মা যে ভালো সন্তান আপনারা জন্ম দিয়েছেন, ভালো সন্তানের বাবা মা হতে পেরেছেন। তো আপনারা এই শীতকে উপেক্ষা করে, তাওয়াগতের সেই রাঙ্গা চক্ষুর উপেক্ষা করে আজকে এই কনকনে শীতের মাঝে কাদা মাটির মাঝে বসে গিয়েছেন। তাহলে আমরা ভালোবাসি কাকে? ওই ভালোবাসা নিয়ে একটু উচ্চ আওয়াজে বলি, যেন শয়তানও দূর হয়ে যায়, শীতটাও যেন চলে যায়। লা ইলাহা, শীতে ধরেছে, আওয়াজ দিয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আলাইহি ওয়াসাল্লাম। গত বছর মাহফিলে মনে দুরূদ শরীফের উপরে কিছু আলোচনা ছিল, যাদের স্মরণ আছে ওনারা, আমরা আমল আছে তো ইনশাআল্লাহ, দুরূদ শরীফের আমল আছে তো ইনশাআল্লাহ। শুধু মিরাজ শরীফে দুরূদ শরীফ না, সব সময় দুরূদ শরীফ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাইজদি বাজার ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 7তম এই বার্ষিক তফসিরুল 2 দিন ব্যাপী তফসিরুল কোরআনের মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি হাতিয়ার উলামা কুল্লের শিরোমণি মাইজদি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা ওমর ফারুক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী রয়েছেন, অত্র এলাকার হাজী সাহেবগণ, মুরব্বীগণ, সামনে রয়েছেন মুরব্বিয়ান এজাম, বেরাদারান ইসলাম, আমার ছোট্ট আজিজ ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া ইমানদার মোমেন মা ও বোনেরা, যদি আল্লাহ পাক তৌফিক দেয় এর আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো পাকে পাকে আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করব, যেহেতু আপনারা বেশি জানেন আমি কম জানি। যারা জানে না তারাই তো প্রশ্ন করে, দেখেন না ছোট বাচ্চারা আব্বুরে বলে, আব্বু এটা কি, আম্মু এটা কি, এটা জানে না বিদায় তো প্রশ্ন করে। তো আপনারা বেশি জানেন আমি কম জানি, ওই হিসাবে আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করব, দয়া করে আমার প্রশ্নটার জবাব দিবেন। রাজি ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। মুআজ্জিজ হাজিরিন, এই দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ কারা? দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস কি কি? যে দামি মানুষ হওয়ার জন্য যেই জিনিসগুলা বেশি দরকার সেই জিনিসটাই পৃথিবীতে সবচেয়ে বেশি দামি। এখন সেই জিনিসগুলা কি? সব মানুষ আল্লাহর কাছে দামি না। আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবো। আমরা আমাদের দামটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে প্রায় 5,500 বা 6,000 বছর অথবা তার চেয়ে বেশি কম লম্বা এই সময়ে বর্তমান বিশ্বে আছে 800 কোটি মানুষ কম বেশি। তার আগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আসবে সংখ্যা কত কে জানেন ভালো? আল্লাহ জানেন ভালো। তো সব মানুষগুলা আল্লাহর নিকট একরকম দামি না। কিছু মানুষ আল্লাহ পাকের নিকট কেমন দামি, কিছু মানুষ আল্লাহর নিকট এত দামি, চাঁদের থেকে দামি, সূর্য থেকে দামি, গ্রহ থেকে দামি, আসমান থেকে দামি, জমিন থেকে দামি, সমস্ত গাছপালা থেকে দামি, তরলতা থেকে দামি, ফুল ফলাদি থেকে দামি, সারে কায়নাত থেকে দামি। আল্লাহ পাকের নিকট কিছু মানুষ এমন দামি, আবার কিছু মানুষ আছে আল্লাহ পাকের নিকট এত ঘৃণিত, সৃষ্টির মাঝে সবচেয়ে ঘৃণিত একটা প্রাণী কুকুর, শুয়োর। ওই শুকর এবং কুকুরের থেকেও নিকৃষ্ট মানুষ। তাহলে কিছু মানুষ এত দামি
আবার কিছু মানুষ এত বেদামি, তো দাম বাড়লো কি কারণে, দাম কমলো কি কারণে, এই জিনিসটা আমাদেরকে বোঝা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে দয়া করে মানুষ বানায়া পাঠাইলেন। আদম নবী থেকে শুরু করে এ যাবৎ কিয়ামত পর্যন্ত যত পাঠাবেন, পাঠাইছেন, পাঠাবেন, সমস্ত মানুষগুলাকে রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে বানাইলেন। এই মানুষগুলা আল্লাহ তাআলা পাঠাইলেন মানুষের ঘরে জন্ম নেওয়া মানুষ, কিন্তু সব মানুষ যেন জান্নাতি হয়ে যায়, সব মানুষ যেন দামি হয়ে যায়, সব মানুষ যেন আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলাকে দামি হওয়ার জিনিসগুলা, দামি কোন কোন জিনিস দ্বারা মানুষগুলা দামি হবে, ওই দামি হওয়ার জন্য রব্বে কারীম যে প্রতিটি বান্দার জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, ওই জান্নাতের বাড়ির মালিক হবে কোন জিনিসের দ্বারা, ওই জিনিসগুলা বুঝিয়ে দেওয়ার জন্য, ওই পথগুলা দেখায়া দেওয়ার জন্য, ওই বিষয়বস্তুগুলোর উপরে আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত 1,00,000 কিংবা 2,24,000 নবী ও রাসূলগণ আল্লাহ দুনিয়াতে পাঠালেন। আর আল্লাহ তাআলা শুধু নবী ও রাসূল পাঠা শেষ করেন নাই, দুনিয়ার মানুষগুলা যেন বেদামি না হয়, দুনিয়ার মানুষগুলা যেন জান্নাতের সেই বাড়ি থেকে বঞ্চিত না হয়, কোন বিশ্বাসে বিশ্বাসী হলে, কোন মতে কোন পথে চললে পরে মানুষগুলা দামি হয়ে যাবে, রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে, জান্নাতের মালিক হয়ে যাবে, ওই বিধানগুলা বাতলিয়ে দেওয়ার জন্য, ওই পথগুলা বাতলিয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন কম বেশি 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন। 4খানা বড় কিতাব, কম বেশি 100 ছোট কিতাব, 104খানা আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন। 104খানা আসমানি কিতাবে 1,00,000 কিংবা 2,24,000 পয়গম্বরের যে প্রথম মিশন ছিল, প্রথম আপনার যে এজেন্ডা ছিল, প্রথম কর্ম, প্রথম দাওয়াতের যে মিশন ছিল, দুনিয়ার মানুষগুলোকে যেই জিনিস দ্বারা মানুষের দাম বেড়ে যায়, যে জিনিসের দ্বারা মানুষ প্রকৃত মানুষ হয়ে যায়, যে মানুষ যেই জিনিসের দ্বারা মানুষ পরকালের জান্নাতের বাড়ির মালিক হয়ে যায়, ওই জিনিসটার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। যেই জিনিসটার দ্বারা মানুষের জীবনে সকল ভালো কর্মের মূল্য বেড়ে যায়, ওই জিনিসটার দাওয়াত শুরু করে দিলেন। সেই জিনিসটা কি? ওই জিনিসটা কি? পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ঈমান। বলেন কি নাম? ঈমান। যার নাম কি? আবার বলেন ঈমান। ঈমান অর্থ কি? বিশ্বাস। বলেন ঈমান অর্থ কি? বিশ্বাস। আমি প্রশ্ন করব বলছি প্রথমে, ঈমান অর্থ কি? তাই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কোনটা? ঈমান। ওই ঈমান অর্থ কি? বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত যত নবী পাঠাইলেন, সমস্ত নবী পৃথিবীতে সর্বপ্রথম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজ্জের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, এভাবে পর্দার কথা বলেন নাই, জিকিরের কথা বলেন নাই, তিলাওয়াতের কথা বলেন নাই, দানের কথা বলেন নাই। আল্লাহু আকবার। সর্বপ্রথম যেই কথাটা বলেছেন, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল যবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী রাসূলগণ মানুষের দ্বারে দ্বারে, মানুষের কর্ণকুহরে প্রতিটি নারী ও পুরুষকে, ধনীকে গরিবকে, কালো বর্ণ শ্বেত বর্ণ সাদা বর্ণ যে গোত্রের হোক না কেন, সমস্ত মানুষের কর্ণকুহরে এই দাওয়াতটা পৌঁছায়ছেন। ও দুনিয়ার মানুষেরা রে, নারীরা পুরুষেরা রে, ধনীরা গরিবরা রে, ছোটরা বড়রা রে, আল্লাহু আকবার। তোমরা তোমাদের মালিক চিনে নাও। তোমাদের মালিক এক ও অদ্বিতীয়। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো সংবিধান দাতা নাই, তিনি ছাড়া কোনো রাজ্জাক নাই। তিনি একমাত্র মাবুদ। তিনি হলেন কে? আল্লাহ। তিনি হলেন কে? ডাক দিয়ে বলে কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এই দাওয়াতটা করলেন? আল্লাহ রব্বুল আলামিন আদমকে বললেন, সমস্ত নবী রাসূলকে বললেন, ও আমার নবীরা, ও আমার রাসূলরা, আমার বান্দাগুলাকে সর্বপ্রথম আমার পরিচয়টা জানায় দেন। আমি কে, আমি কেমন, আমার শক্তি কেমন, আমার শক্তি কেমন, আমার ইলম কেমন, আমার প্রজ্ঞা কেমন, আমার ক্ষমা কেমন, আমার দয়া কেমন, আমার আযাব কেমন, আমি কত বড় আল্লাহ, আমি যে সকল কিছুর স্রষ্টা, আমি যে সকল কিছুর প্রতিপালক, আমি সকল কিছুকে প্রাণ দিয়ে থাকি, সকল কিছুর প্রাণ নিয়ে থাকি, আমি সকল দুর্বলকে সবল করি, সকল দুর্বলকে সবল করি, সকল সবলকে দুর্বল করি, আমি ছোটকে বড় করে, আমি নাপাক পানি থেকে সুন্দর মানুষ সৃষ্টি করে, আমি সুন্দর মানুষকে বৃদ্ধ করিয়া দিই, আমি ছোটকে বড় বানাইয়া দিই। সকল কিছুর মালিক হলাম আমি আল্লাহ। দরগা থেকে হয় না, দুর্গা থেকে হয় না, তুলসী থেকে হয় না, দেব থেকে হয় না, দেবী থেকে হয় না, পীর থেকে হয় না, ওলি থেকে হয় না, নবী থেকে হয় না, রসুল থেকে হয় না, মাখলুক থেকে হয় না, নেতা থেকে হয় না, নেত্রী থেকে হয় না, সব কিছু হয়তো হয় আমি আল্লাহ পাকের হুকুমে হয়। ঠিক না বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ এক ও অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো সংবিধানদাতা নাই, আল্লাহ একমাত্র মাবুদ। বান্দার এই কথাটার পরিচয় আগে করায় দেন। আমি আল্লাহকে যখন চিনতে পাবে, আগে যদি স্রষ্টাকে চিনতে পাই, স্রষ্টার হুকুম মানা তার পক্ষে সহজ হবে। আগে যদি স্রষ্টাকে চিনতে পায়, আগে যদি স্রষ্টার শক্তি বুঝতে পারে, স্রষ্টার অনুদান অবদান এহসান দয়া গোলাম যদি বুঝতে পারে, বান্দা যদি বুঝতে পারে, তাহলে আমার বান্দাগুলি আমার বন্দিগি কুলা করা, আমার ইবাদত করা, আমার হুকুম মানা তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইলেন, সমস্ত নবী রাসূলকে সর্বপ্রথম দায়িত্ব দিলেন আমার বান্দাগুলার কাছে সর্বপ্রথম আমার পরিচয়টা তুলে ধরেন। আমি আল্লাহ যে এক ও অদ্বিতীয়, আমি আল্লাহ যে লা শারীকা লাহ, আমি আল্লাহ যে সর্বময় ক্ষমতার অধিকারী। এজন্য আদম বলেছেন যেই কথা, ইব্রাহিমেরও সর্বপ্রথম সেই মেহনত। আল্লাহু আকবার। আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলের সর্বপ্রথম মেহনত হলো আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ একমাত্র সেজদার মালিক, আল্লাহ একমাত্র প্রশংসার মালিক, আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আল্লাহ সন্তান নেওয়ার মালিক, আল্লাহ জীবন দেওয়ার মালিক, আল্লাহ জীবন নেওয়ার মালিক, আসমানের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। স্রষ্টা তিনি, প্রতিপালকও তিনি, সৃষ্টি করেছেন তিনি, ধ্বংস করবেন না তিনি, আবার পুনরায় এই মানুষগুলাকে ধ্বংস করার পরে জীবিত করবেন না তিনি। তিনি হলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাগুলাকে এই বিষয়টাকে বোঝানোর জন্য সর্বপ্রথম দায়িত্ব দিলেন, ওগো আমার নবীরা, ওগো আমার রাসূলরা, সর্বপ্রথম আপনারা আমার বান্দাগুলিকে আমার পরিচয়টা দিয়ে দেন। আমার পরিচয় যখন তারা জানবে, আমি যে একমাত্র প্রতিপালক, এই কথার উপরে তারা যখন আস্থাশীল হবে, আমি আল্লাহ যে একমাত্র স্রষ্টা, এই কথা যখন তারা বিশ্বাস করবে, আমি আল্লাহ যে তাদেরকে জীবন দিলাম, আবার জীবন নিব, আবার পুনরায়
জীবিত করব, এই কথাগুলা যদি তারা বুঝে, আমি যে তাদেরকে অক্সিজেন দিলাম, নাইট্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম, দেখার শক্তি দিলাম, শোনার কান দিলাম, নিঃশ্বাস নেওয়ার নাসিকা দিলাম, সাবানের জন্য দাঁত দিলাম, আস্বাদন করার জন্য জিহ্বা দিলাম, হৃৎপিণ্ড দিলাম, এভাবে আমি তার পূর্ণ দেহ অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, সাতবক আসমান ঝুলাইয়া দিলাম, বড় একটা সূর্য দিলাম, বড় একটা চন্দ্র দিলাম, লক্ষ কোটি তারকা দিলাম, এভাবে তার চলার মতো সবগুলা, একটা বিশাল জমিনকে আমি তার জন্য বিছানা রূপে বিছায়া দিলাম। এই কথাগুলা যখন আমি আল্লাহ যে দিয়েছি, এই কথা যখন একমাত্র আমি আল্লাহ সব কিছুর মালিক, এই কথার কিনটা যখন চলে আসবে, তখন যে দুর্গাতে যায় আর সেজদা দিবে না, দরগাতে যায় আর সেজদা দিবে না, কোনো দেবের কাছে মাথা নত করবে না, লাতের কাছে মাথা নত করবে না, উজ্জার কাছে মাথা নত করবে না। আগে এই কথাটা বুঝাইয়া দেন, যারা বুঝতে পারবে তারা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মাখলুককে আর ভালোবাসবে না, তারা দামি হয়ে যাবে। আর যারা বুঝবে না, যারা মানবে না, তারা মানুষ নাম, তারা নামে থাকবে মানুষ, কিন্তু আমি আল্লাহর আদালতে তারা এমন মানুষ, আমার দরবারে তারা এমন মানুষ, কুকুর আর শুকুরের চেয়ে তো ঘৃণিত মানুষ। দামি হতে হলে কি লাগবে বলেন? শিরিক মুক্ত ঈমান। বলেন কি লাগবে? শিরিক মুক্ত ঈমান। রাজি আছেন? ঈমান সম্পর্কে আলোচনা শোনার জন্য রাজি আছেন? এক নাম্বার ঈমান, তারপরে ইসলাম। এক নাম্বার ঈমান, তারপরে কি বলেন না? ঈমানের পরে হয় ইসলাম। ঈমানের পরে কি বলেন না? ইসলাম। ঈমানের দাবিতে যে ইসলাম মানে তারে বলে মুসলিম। বলেন, প্রথম বলেন, এক নাম্বার কি? ঈমান। ঈমানের দাবিতে যে ইসলাম মানে তারে বলে কি? মুসলিম। শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, সর্বপ্রথম লাগবে শিরিক মুক্ত ঈমান। তারপরে শিরিক মুক্ত ঈমানের দাবিতে রব্বে কারিম যতগুলা বিধি বিধান, আদেশ আর নিষেধ দিয়েছেন, ওই সবগুলাকে যারা নবীর তরিকায় মান্য করবে, এটাকে বলা হয় ইসলাম। আর ইসলামকে যারা এভাবে অবনত মস্তকে বুঝে আসুক বা না আসুক, ইসলামী শরিয়াকে মেনে নিতে হবে, যারাই মানবে তারাই হলো মুসলিম। মুসলিম যারা, তারাই হলো জান্নাতের মেহমান। জান্নাতের মেহমান হতে রাজি ইনশাআল্লাহ? তাহলে প্রথম লাগবে কি বলেন? শিরিক মুক্ত ঈমান। শুধু ঈমান না, বলেন শিরিক মুক্ত ঈমান। কি ঈমান? শিরিক মুক্ত ঈমান। দুই নম্বরে লাগবে কি? ইসলাম। ইসলামটা মানবো কার তরিকায়? মন মতে মানলে চলবে না। আপনার মনে যেমনি চাই তেমনি ইসলাম মানবেন, চলবে না। ওই মাপকাঠি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন কার তরিকায়? আমার মনোনীত দিন তোমরা যে মানবা, আমি যে দিন দিলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, তোমরা যে আমার দিন মানবা, তোমার মন মতে মানলে চলবে না। আমি হাবিব পাঠাই দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাসি বাশীরান ওয়া নাযীরা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যেমনি বলেছে তেমনি করবা। আমি হাবিব যেটাই সাইজ করেছে সেভাবেই তুমি সাইজ করবা, যেটা নিষেধ করেছে তুমি বর্জন করবা। তাহলে তোমার ইসলাম হবে, তোমার ঈমানও সহি হয়ে গেল, তোমার ইসলামও সহি হয়ে গেল, তুমি প্রকৃত মুসলিম হয়ে গেলা। আর যখনই তুমি প্রকৃত মুসলিম হয়ে গেলা, আমার পক্ষ থেকে তোমাকে কোনো ভয় দেখানো হবে না, তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না, তোমাকে আমি সময় মতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। খুশি হয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাইবা। রাজি ইনশাআল্লাহ? তাহলে আমরা এই আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার কি বলেন? সবচেয়ে দামি কোন জিনিস? ঈমান। সবচেয়ে দামি কোন জিনিস? এরপরে ঈমানের দাবিতে মানব কোনটা? ইসলাম। ইসলাম কাকে বলে? আল্লাহ পাকের সকল হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত, এক কথায় আল্লাহ পাকের যত আদেশ এবং নিষেধ রয়েছে সবগুলাকে কি বলে? ইসলাম বলে। এখন ইসলামটা কার তরিকায় মানব বলেন না? মন ঘড়ায় না নবীর তরিকায়? নবীর তরিকায় যেই ব্যক্তি ইসলামকে মানবে তাকে বলা হয় মুসলিম। আর তাকে কি বলা হয় বলেন না? যে হবে মুসলিম সে হবে জান্নাতি। আর যে মুসলিম হতে পারবে না, ইমানদার হতে পারবে না, ঠিকানা তার বড়ই খারাপ। এজন্য আব্বা জানা, যুবক বারা, মা ও বোনেরা, কোন দিন জানি মালাকুল মউত এসে যায় জানি না। পূর্বে যারা ছিল তারা এখন নাই, ফিরে আর আসবে না। আমরা এখন আছি, আবার কিছুদিন পরে থাকবো না। থাকতে চাইলেও থাকতে দিবে না, কেউ রাখবেও না।
চলে যেতে হবে, কিন্তু চলে যাব কি নিয়ে যাব? আসামি হয়ে যেতে না হয়, যেতে যেন না হয়, আমরা যেন আল্লাহর বন্ধু হয়ে যেতে পারি, আমরা যেন পরকালের আযাব থেকে মুক্তি পেতে পারি। দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন যদি সাফল্যতা চায়, সৌন্দর্য চায়, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, কবরের জীবন, আলমে বরজখের জীবন, হাসরের জীবন, এভাবে মিজানের জীবন, পুলচিরাতের জীবন, সবগুলাকে অতিক্রম করিয়া যেন সুখময় চিরস্থায়ী সেই জান্নাতের বাড়ি জীবন আমরা অনন্তকাল আল্লাহ পাকের সালাম, আল্লাহ পাকের রহমত আর দয়ার মাধ্যমে কাটাইতে পারি। এর জন্য আমাদেরকে লাগবে শিরিক মুক্ত ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে সম্বোধন করে বলে, ইমানদার নারীরা, পুরুষরা রে, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব? ব্যবসাটা কি? আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার নারীরা, পুরুষরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব, এমন কিছু ব্যবসা শিখিয়ে দিব, যেই ব্যবসাটা তোমরা যথাযথভাবে করো তাহলে ওই ব্যবসার লভ্যাংশ হিসাবে, মুনাফা হিসাবে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাইবা। সেই ব্যবসাটা কি? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিনের জাত ও সিফাতের উপরে অটল বিশ্বাসে বিশ্বাসী হওয়া। নড়বড় না, দমক পাইলে নড়িয়া যাব এমন না, লোভ দেখলে নড়িয়া যাব এমন না। লোভও লড়তে পারে না আমার আল্লাহ এক দ্বিতীয়, এটা ধমক দিল যেন নড়া না হয়। আবার এভাবে লোভ দেখাইলে তোরে 1000 কোটি টাকা দিব, তুই আল্লাহর সাথে কাউকে শরীক কর, ইসলামের বিপক্ষে বল, ইমানের বিপক্ষে বল। বলে না না, ইমানদার তুমি এমন ইমানওয়ালা হইবা, তুমিনুনা বিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের জাত ও সিফাতের উপরে অটল বিশ্বাসে বিশ্বাসী হইবা। শুধুমাত্র সিজদার মালিক এক আল্লাহ, সকল সৃষ্টির স্রষ্টা আল্লাহ, সকল সৃষ্টির প্রতিপালক আল্লাহ, সকল ছোটকে বড় করেন আল্লাহ, সকল বড়কে দুর্বল করেন আল্লাহ, সকল জিন্দাকে মৃত্যু দেন আল্লাহ, সকল মৃত্যুকে জীবন দিবেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাকের জাত এবং আল্লাহ পাকের যত সিফাত, সিফাতি নাম আছে প্রসিদ্ধ হাদিস শরীফে এক রিওয়ায়াতে 99টা, আরেক জায়গায় 60টা। মুফাসসিরিন ইকরাম লেখেন অপ্রসিদ্ধ নামের সংখ্যা প্রায় 10,000-এরও বেশি। যত আল্লাহ পাকের গুণ আছে, যত সিফাত আছে, সকল সিফাতকে আল্লাহু আকবার, ওই কোনো সিফাতের সাথে, আল্লাহ পাকের কোনো গুণের সাথে কোনো মাখলুককে শরীক করা যাবে না, কোনো মাখলুককে অংশীদার করা যাবে না। আল্লাহু আকবার, অটল বিশ্বাসে বিশ্বাসী হওয়া। আল্লাহ বলেছেন, তুমিনুনা বিল্লাহ। এই বাচ্চাটা বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ। প্রথম নাম্বার ব্যবসার পণ্য হলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর অটল বিশ্বাসে বিশ্বাসী হইবা। 2 নাম্বার হলো রসুলিহি, তোমরা রসুল, নবী ও রসুলের উপরে, তোমরা রসুলের উপরে বিশ্বাস করবা। রসুলের উপরে কেমন বিশ্বাস? নবীজির উপরে বিশ্বাস করেন? কেমন বিশ্বাস? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে বিশ্বাস করার মানে হলো আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা পাঠাইছেন। ইয়া আইয়ুহার রাসূল ইয়া ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন দুনিয়াবাসীর কাছে এভাবে সুসংবাদ দেওয়ার জন্য, এবং খারাপ পথে চললে যারা ঈমানদার হইবে না তাদের জন্য তাদেরকে শাস্তি কি হবে ওই বিষয়গুলা জানাইয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যে শেষ নবী, আল্লাহ পাকের পয়গম্বর যে আমাদের নবী, যে শ্রেষ্ঠ নবী, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, আল্লাহ পাকের পয়গম্বর শেষ নবী, আমাদের নবী কি বলে না, শেষ নবী শ্রেষ্ঠ নবী। ঈমান আনবো তো কেমন? শেষ নবী
শ্রেষ্ঠ নবী আমাদের নবীজির পরে পৃথিবীতে আর কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কোনো নবীর প্রয়োজন বাকি রাখার নাই। আল্লাহ পাক আর কোনো নবী আর কোনো মানুষকে আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাবেন না, প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী বানায় পাঠাইলেন। আমাদের নবী শুধু আমাদের নবী নয়, সমস্ত নবী রাসূলগণ হলেন মাসুম, পবিত্র। ঈমান রাখতে হবে। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে অটল বিশ্বাসী হয়া নবীর উপরে পরিপূর্ণ, নবীর উপরে যেভাবে ঈমান রাখার কথা বলা হয়েছে ওইভাবে বিশ্বাস রাখিয়া ঈমান রাখিয়া বলে যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তোমার যদি প্রয়োজন হয় মাল দিতে, তুমি মাল দিয়ে দিবা, প্রস্তুত থাকবা। আর যদি কোনো সময় প্রয়োজন হয় তোমার জীবনটা দেওয়ার, তাহলে তুমি জীবনটা দিতেও প্রস্তুত থাকবা। তাহলে এটাই হলো তোমার জন্য উত্তম ব্যবসা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমার জন্য উত্তম ব্যবসা যদি তুমি তার গুরুত্ব উপলব্ধি করতে পারো। নির্বোধ যারা, নিথর যারা, ওরা তো এটা বুঝবে না। কিন্তু যারা বুঝতে পেরেছে, যারা আল্লাহ পাক যাদেরকে ঈমানে চক্ষু দিয়েছে, দিলের চক্ষু খুলে দিয়েছে, তারা প্রকৃত ব্যবসা এটাই বুঝে যে আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে অটল বিশ্বাসী হইয়া, আল্লাহ পাকের রসুলের উপরে বিশ্বাসী হইয়া যে বান্দাটা জীবনটা ঘটবে, ওই বান্দাটার জীবনটা তো সুন্দর হবে। ওই জীবনে কোনো জুলুম থাকবে না, ওই জীবনে কোনো অন্যায় থাকবে না, ওই জীবনে কোনো বিচার থাকবে না, ওই জীবনে বেহায়াপনা থাকবে না, ওই জীবনে সুদ থাকবে না, ওই জীবনে ঘুষ থাকবে না। তার কারণ হলো সে আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে এমনভাবে বিশ্বাস করেছে। আমার আল্লাহ তো যতগুলা সিফাত আছে তার মধ্যে একটা সিফাত হলো আলিমুল গায়ব। আমার আল্লাহ সব অদৃশ্য সম্পর্কে জানেন। আর কোনো মাখলুক বা কোনো সৃষ্টি এই গুণে গুণান্বিত নয়। শুধুমাত্র আমার আল্লাহ দৃশ্য অদৃশ্য আগের পরের সবগুলাকে জানেন, বলেন না আল্লাহু সামিউম বাসীর। তিনি সব জায়গায় ছোট কথা বড় কথা কল্পনার কথা সবগুলা তিনি শুনেন। আল্লাহু আকবার। তিনি সবগুলা দেখেন, বড় ছোট এভাবে আটলান্টিক মহাসাগরের নিচে আল্লাহু আকবার, মাটির গহীনে গভীরে ছোট্ট পাথরের ভিতরে ছোট্ট কীড়া পোকা, এইভাবে আল্লাহু আকবার ওটা কি শব্দ করে আল্লাহ সেটা শোনেন, ওটা কেমনি ভাবে নড়াচড়া করে সেটা আল্লাহ ভালোভাবে দেখতে থাকেন। হাজিরিন, আল্লাহু আকবার। এই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যখন ঈমান আনলো, আল্লাহ বলেন এটাই তোমার জন্য উত্তম ব্যবসা। তো যারা ঈমান আনলো, আল্লাহ পাক তাআলা অন্য জায়গায় বলেন বান্দা তোরা তো সফলতা চাস, সফলতা দুনিয়ার মধ্যে না, ক্ষমতার ঐশ্বর্যের মধ্যে না, বড় চেয়ারে না, বড় পণ্ডিতের মধ্যে না, বড় এভাবে অট্টালিকার মধ্যে না। তুই যদি সফল কাম হইতে চাস তাহলে তুই প্রকৃত মুমিন হয়ে যা, ইমানদার হয়ে যা। আল্লাহ বলেন প্রকৃত মুমিন যারা অবশ্যই তারা সফল কাম। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সত্যিকারের সফল। সফলতা লাভ করতে হলে আমাদের কি লাগবে? ঈমান। বলেন না ঈমান এমন একটা সম্বল। ও মা, ও বোন, ও বাবারা, ভাইরা, যদি আপনার আমার যদি দুনিয়ার কোনো মানুষের যদি ঈমানে সমস্যা থাকে, ঈমানে শিরক থাকে, ঈমানে কুফর থাকে, ঈমানে নাস্তিকবাদী থাকে, ঈমানে এভাবে আল্লাহু আকবার বেজাল থাকে, ওই মানুষটার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিবেন না। আপনার হজ যদি কবুল করতে হয় 1000 বার হজ করা হলো, কিন্তু ঈমানে ঝামেলা, আল্লাহর দরবারে হজের কোনো দাম নাই, এই যাকাতের কোনো দাম নাই, এই নামাজের কোনো দাম নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন বান্দা তুমি যদি তোমার আমলকে আমার দরবারে গ্রহণযোগ্যতা পৌঁছাইতে হয়, তুমি গ্রহণ করাইতে হয়, তাহলে তুমি ঈমানওয়ালা হতে হবে, শিরক মুক্ত ঈমানওয়ালা হতে হবে। আর শিরক মুক্ত ঈমান নিয়ে যখন তুমি আমল করবা, নারী হও পুরুষ হও, ধনী হও গরিব হও, যুবক হও বৃদ্ধা হও, যাই হও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, নারীরা, পুরুষেরা রে, যুবকরা, যুবতীরা রে, তোমরা যে স্তরের হও না কেন, যদি
তোমরা ঈমানের দাবিতে নেক আমল করো, তাহলে পরে তোমাদের ঠিকানা জান্নাত। যদি ঈমান ছাড়া আমল করো, ওই আমলের কোনো দাম নাই। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, ওই পাকে জাতের কসম, যাহার কুদরতি হস্তে আমার জীবন, অতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের মালিক হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না। ক্বালা রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, দুইজন পাওয়া গেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতের নারীরা পুরুষরা রে, অতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের মালিক হতে পারবা না, তোমার নামে জান্নাত, তুমি জান্নাত পেতে পারো না, যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হইবা না, শিরক মুক্ত ঈমান অর্জন করবা না। এজন্য বাবাজিরা, ভাইয়েরা রে, আমরা শিরক মুক্ত ঈমান অর্জন করতে হবে। এবং ঈমান একটু পরে বলবো, ঈমান কেমন জিনিস, কিসের উপরে ঈমান রাখতে হবে, ইসলাম কোনটা কোনটা ইসলাম। আল্লাহু আকবার। ঈমান ছাড়া যত মানুষ, ওরা জান্নাতে যাবে না, আর প্রকৃত ঈমানওয়ালা মানুষগুলা জাহান্নামে যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাফিরুন ওয়া লা ইয়াদখুলুন নারাল মুমিন। আল্লাহ পাক হাবিব বলেছেন, ও আমার উম্মতের নারীরা পুরুষরা রে, ভালো করে জেনে রাখো, কোনো অবিশ্বাসী কাফির মুশরিক ওরা জান্নাতে যাবে না, আর প্রকৃতপক্ষে সত্যিকার ঈমানদার যারা, তারা জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। যারাদের ঈমানে সমস্যা, ঈমান না, ঈমানের মধ্যে শিরিক রয়েছে, কুফর রয়েছে, আল্লাহু আকবার, ওই মানুষগুলা যত ভালো কাজ করুক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই সমস্ত আমল, ভালো কাজগুলার কোনো প্রতিদান দেওয়া হবে না, বরং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক এই প্রসঙ্গে বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, যারা আমার নিদর্শন সমূহকে বিশ্বাস করিয়াছে, যারা পরকালে আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ হওয়া সম্পর্ক বিশ্বাস পোষণ করিয়াছে, কিয়ামতের ময়দানে তাদের সমুদয় সৎকার্য নিষ্ফল হয়ে যাবে, তাদের দুনিয়ার বাড়ির কোনো আমলকে, ভালো কাজকে হিসাবে ধরা হবে না, বরং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর বন্ধু হতে পারবো, আমি জান্নাত পাবো, দুনিয়া তো সফলতা আসবে, আখিরাতে সফলতা আসবে, সেই জিনিস ঈমান। ওই ঈমানের উপরে আমার তেমন কোনো মেহনত নাই। এজন্য মেহনত লাগাবো রে বাবাজিরা, মেহনত লাগাবো। ঈমান কোন কোন কারণে, ঈমান কোন কোন জিনিস দ্বারা ঈমান বাড়ে, একটু যদি সময় পাওয়া যায় আমরা বলার চেষ্টা করব। আল্লাহু আকবার। যারা ঈমানদার, আল্লাহ এত বড়, আল্লাহ এত বড়, সকল সৃষ্টির স্রষ্টা যিনি। দুনিয়ার কোনো মানুষ যদি, কোনো দেশের প্রধানমন্ত্রী যদি বলে, ও আমার দেশের নাগরিক, যে ব্যক্তি আমার এই কাজটা করবা, তারা আমি আমার বন্ধু বর বানায় নেব, আমার খুব কাছে রাখবো, বলেন তো ওই দেশের নাগরিক সাধারণ মানুষগুলা ওই দেশের প্রধানমন্ত্রীর ঘোষণাটা পাওয়ার পরে প্রয়োজনে ভাত ঘুম বন্ধ দিয়ে দিবে, তবুও ওই প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য, আপন হওয়ার জন্য, বন্ধু হওয়ার জন্য কাজগুলা করবে কিনা বলেন না? বলেন না? আল্লাহু আকবার। সারে দুনিয়ার সমস্ত বাদশার মালিক যিনি, সারে জগতের মালিক যিনি, স্রষ্টা যিনি, প্রতিপালক যিনি, ওই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ও দুনিয়ার নারীরা পুরুষেরা রে, তোমরা যদি শিরিক মুক্ত ঈমান অর্জন করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে, আমি তোমাদের বন্ধু হয়ে যাব, আমি তোমাদেরকে বেঈমানির, সমস্ত বেঈমানির, মুশরিকবাদের মুশরিকাত, এভাবে নাস্তিকবাদের নাস্তিকাত, সকল তাগুতের রাঙ্গা চক্কর, সকল অন্ধকার থেকে আমি আল্লাহ আমার ওই ইমানদার বন্ধু নারী বান্দা, পুরুষ বান্দাগুলাকে রক্ষা করে আমি সঠিক পথে পরিচালনা করিয়া আমি আমার জান্নাতের বাড়িতে তাদেরকে চিরজীবনের জন্য ঢুকায়া দেব।
আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক। ওই আল্লাহ ঘোষণা দিলেন, বান্দারে তুই ধনী না গরিব এটা আমার দেখার বিষয় না, তুই কালো না ফর্সা দেখার বিষয় না, তুই সবল না দুর্বল ওটা দেখার বিষয় না, তোর সাথে আমার সাথে সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। তোর কলিজায় যদি শিরিক মুক্ত ইমান থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তুই ব্যান চালক হতে পারস, দিন মজদুর হতে পারস, কুড়ের ঘরের বাসিন্দা হতে পারস, তুই প্রাইম মিনিস্টার হতে পারস। তোর দিলে যদি ইমানটা সঠিক থাকে, শিরিক মুক্ত থাকে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি তোর বন্ধু হয়ে যাব। তোর বন্ধু হইয়া আমি তোকে সকল অন্ধকার থেকে, কুফর থেকে, শিরিক থেকে, নাস্তিক থেকে, তোকে যখন কোনো বেঈমান কাফির রাঙ্গা চক্ষু দেখাবে তখন তুই ভীত হইবি না। তোকে যখন কেউ কোনো বাতিল যখন কোনো অর্থের লোভ দেখাবে ইমানের বিনিময়ে, তখনও তুই তাদের লোভে পড়বি না। আমি ওই সকল অন্ধকার থেকে আমার দায়িত্বে তোকে রক্ষা করিয়া আমার বন্ধু হিসাবে রাইখা আমি তোকে জান্নাতের বাড়িতে ঢুকায়া দেব। আল্লাহর বন্ধু হইতে রাজি আছেন? কারা কারা রাজি? রাজি ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈমানটা এত বেশি দামি, এত বেশি দামি। ঈমানটা কেমন জিনিস আব্বা জানারা, যুবক ভাইরা খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহু আকবার। ঈমান এমন এক দামি জিনিস, সকল ঈমান রাখতে হবে কার উপরে? হায়াত দেন কে? মৌত দেন কে? সন্তান দেন কে? সন্তান নেন কে? দরিদ্র বানান কে? সচ্ছল বানান কে? ক্ষমতা দেন কে? ক্ষমতা থেকে বের করে দেন কে? ইজ্জত দেন কে? জিল্লত দেন কে? আসমানের মালিকে, জমিনের মালিকে আল্লাহ। আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদ বাদশার কাছে তাবলীগ করলেন, হে নমরুদ, হে নমরুদ, তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারীকা লাহ, আল্লাহু আকবার। নমরুদ তখন বলল, হে ইব্রাহিম, তুমি যে এক আল্লাহর কথা বলো, তোমার ওই আল্লাহর বিশেষ কোনো গুণ আছেনি? কি গুণ আছে তোমার আল্লাহর? তখন ইব্রাহিম পয়গম্বর বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। হে নমরুদ, আমার আল্লাহ তো তিনি যিনি মানুষকে জীবন দেন, আবার যিনি সৃষ্টি, যিনি প্রাণীকে প্রাণ দেন, আবার ওই প্রাণীকুলের প্রাণ নেন। সকল প্রাণীর প্রাণ দেন কে? আবার বলেন, পীর সাহেব, পীর সাহেব, দরগা, দুর্গা, প্রাণ দেন কে? আবার প্রাণ নেন কে? ইব্রাহিম পয়গম্বর যখন বললেন, এরে নমরুদ, আমার আল্লাহ তো তিনি যিনি সকল প্রাণীকে প্রাণ দেন, আবার সকল প্রাণীর প্রাণ নেন। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি আমার আল্লাহ যিনি প্রাণীদের প্রাণ দেন, সকল প্রাণীদের প্রাণ নেন। প্রাণের মালিক যে আল্লাহ। তখন নমরুদ হঠকারিতা করে বলল, আল্লাহু আকবার, ইব্রাহিম রে, এটা তো কোনো এমন বিশেষ গুণ না, এটা তো আমার কাছেও আছে, তুমি কি দেখবা? তখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বেয়াদবি করিয়া তার দুইজন, আপনার জেলখানা থেকে দুইজন কয়েদিকে ডাকা হলো। যে কোনো অপরাধের কারণে ওই দুইজন অপরাধীর ফাঁসির যেভাবে অর্ডার হয়ে গিয়েছে, ফাঁসির দিন তারিখ নির্ধারণ হয়ে গিয়েছে, জল্লাদ ডাকা হলো, দুইজন কয়েদিকে এনলো। দুজন ফাঁসির আসামিকে, একজনকে সঙ্গে সঙ্গে কতল করে হত্যা করা হলো, ফাঁসি দিয়ে দেওয়া হলো, আরেকজনকে বেকসুর খালাস দিয়ে দিল। এবার নমরুদ বলে, ইব্রাহিম তুমি দেখলা তো, জীবন দেওয়া আর জীবন নেওয়া এই যোগ্যতা তো আমারও আছে। বলেন না, এটা কি হলো? কেমন নির্বোধ ইব্রাহিম আলাইহিস সালাম। একটু হাসতেছে। এবার ইব্রাহিমকে নমরুদ আবার প্রশ্ন করলো, ইব্রাহিম
তুমি যে আল্লাহর কথা বলো, ওই আল্লাহর আর কোনো গুণ আছে কিনা, তোমার আল্লাহর পরিচয় দিয়ে বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোরে কয়টার কথা বলবো, তুই তো নির্বোধ, বুঝুস না, যা আরেকটা বলি, এটা একটু দেখ, একটা নিয়ে তো বেয়াদবি করলি, তোর আরেকটা বলি। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। রে নমরুদ, আমার আল্লাহ তিনি যিনি বিশাল ওই শক্তিশালী সূর্যকে প্রতিদিন সুপূর্ব আকাশে উদয় করে, পাতি বিহা মিনাল মাগরিব, তোর যদি যোগ্যতা থাকে একবারের জন্য ওই সূর্যটাকে পশ্চিম আকাশে উদয় করে দেখা। ইব্রাহিম যখন এই কথা বলল, নমরুদ কাফির, দাঁতে দাঁত আটকে গেল। আল্লাহ পাক কথা বলেন, ফাবুহিতাল্লাযী কাফার। আমার খলিল যখন ইব্রাহিমকে যথার্থ উপযুক্ত জবাব দিলেন, তখন নমরুদের দাঁতে দাঁত আটকে গেল, আর তার কথা বের হচ্ছে না। বলেন তো, আল্লাহ তাআলা তো সেই শুরু থেকে এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে পূর্ব আকাশে উদয় করে। ইব্রাহিম যখন বললেন একবারের জন্য তুমি পশ্চিম আকাশে উদয় করো, বলেন একবারের জন্য শুধু নমরুদ নয়, तमाम দুনিয়ার সমস্ত আপনার শক্তি মিলিয়া একবারের জন্য পশ্চিম আকাশে সূর্য উদয় করা সম্ভব? এটা কার ইশারায় চলে? কার ইশারায় চলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূর্য তো কারো ওয়ার্ডারে চলে না। সূর্যটা কত বড়! আল্লাহু আকবার। বাবা জানারা, যুবক ভাইরা, আজকে কার শক্তিকে ভয় পাও? রব্বে কারিমকে চিনি না বিদায় আজ দুনিয়ার তাগুতকে ভয় পায়, আজ একটু ক্ষমতাসীনকে ভয় পায়। তাদের ভয়ে হকের কথা বলা বন্ধ হয়ে যায়, তাদের পক্ষে তাদের ভয়ে হকের পথে চলা বন্ধ হয়ে যায়। তার কারণ হলো আমরা আমাদের রবকে চিনি না, আমাদের রবের শক্তি কত জানি না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বারবার বলেছেন, বান্দারে তোরা আমার নিদর্শনের দিকে তাকা, আমার সৃষ্টির দিকে তাকা, তাহলে প্রতিটি সৃষ্টির মাঝে আমার শক্তি কত দেখতে পাবি, প্রতিটি সৃষ্টির মাঝে আমার বড়ত্বকে দেখতে পাইবি। আল্লাহু আকবার। তাহলে তুই বুঝতে পারবি, তোর ঈমান বাড়বে। আল্লাহু আকবার। তখনই তুই বাতিলের কাছে কখনো মাথা নত করবি না, হকের পক্ষে কথা বলতে ভয় পাবি না, কখনো রাঙ্গা চক্ষুর সামনে তুই মাথা নত করবি না। ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবার। এই যে সূর্যটা দেখি, সূর্যটা আমাদের বাড়ির তাল গাছের মাথায় না? আল্লাহু আকবার। এই সূর্য জমিন থেকে 9,9,33,00,000 মাইল উপরে। এই সূর্যের যে পাওয়ার, এই সূর্যের যে পাওয়ার, আল্লাহু আকবার, 2 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে দেয়। 2 কোটি ভাগের মাত্র 1 ভাগ। যদি 1 ভাগের তাপ এত হয়, 1 ভাগের তাপ এত হয়, 2 কোটি ভাগের 1 ভাগ যদি এত পাওয়ারফুলি হয়, এসির প্রয়োজন হয়, সিলিং ফ্যানের প্রয়োজন হয়, শীতল পানির প্রয়োজন হয়, গাছের পানির আপনার ছায়ার প্রয়োজন হয়, কত ঠান্ডার প্রয়োজন হয়, এরপরও কিন্তু গরম থেকে বাঁচা যায় না। যদি আল্লাহু আকবার 2 কোটি গুণ পাওয়ার জমিনের দিকে আল্লাহ ঢালিয়া দিতেন, জমিনে মানুষ থাকার কোনো পরিবেশ থাকতো না। ঠিক কিনা বলেন না? যদি 1 গুণের পাওয়ার 2 কোটির মধ্যে 1 গুণের এত পাওয়ার হয়, তাহলে 2 কোটি গুণের পাওয়ার কত জানি বেশি। তাহলে সূর্যের যদি পাওয়ার এত হয়, যেই আল্লাহ এই সূর্যকে সৃষ্টি করলেন, সেই আল্লাহর পাওয়ার না জানি কত। আল্লাহু আকবার। এই সূর্যের তাপ এত বেশি, বিজ্ঞান আবিষ্কার করেছে, পরিমাণ বলতে পারে নাই, আনুমানিক একটা কথা বলেছে। আল্লাহু আকবার। একটা টেনিস খেলার মাঠে একদিন এই সূর্য যে তাপ দেয়, ওই তাপটা যদি পরিপূর্ণরূপে সংরক্ষণ করা যায় তো 200 অশ্বশক্তি সম্পন্ন একটা ইঞ্জিন 1000 বছর চালানো যাইত। আল্লাহু আকবার। এই সূর্যের তাপ এত বেশি, এত বড় সূর্য, ওই সূর্যটা কার হুকুমে চলে? কার হুকুমে উঠে? আল্লাহু আকবার। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যটাকে আকাশে ফিট করে দিলেন, ওই সূর্যটা তার ইচ্ছা অনুযায়ী উদয় অস্ত হয় না, তার ইচ্ছা অনুযায়ী গতি বৃদ্ধি বা কমতি করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে ওই সূর্যকে যখন যেই গতিতে চলার
অর্ডার। যখন যেখানে উদয় হওয়ার, যখন যেখানে অস্ত যাওয়ার, যখন যেখানে যেভাবে তাপ দেওয়ার অর্ডার, তখন সেখানে উদয় অস্ত গতি এভাবে তার কক্ষপথে নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হয় কার অর্ডারে? তিনি হলেন কে? আল্লাহু আকবার। ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। ও বাবাজিরা, যুবক ভাইয়ারা রে, ওই রবের উপর ঈমান আনবো। ঈমান যদি আনা যায়, পরিপূর্ণ যদি বিশ্বাস করা যায়, আজ দুনিয়ার মানুষ মনে করে থাকি রবকে চিনতে পারলাম না। দুনিয়ার মালিককে, দুনিয়ার মালিককে বলেন না, মালিককে, বাংলাদেশের মালিককে, পাকিস্তানের মালিককে, ভারত উপমহাদেশের মালিককে, এশিয়ার মালিককে, ইউরোপের মালিককে, সারে দুনিয়ার মালিককে, আল্লাহ। ক্ষমতার মালিককে জনগণ। হ্যাঁ বলেন না, জনগণ। সকল ক্ষমতার উৎস জনগণ। শিরক, কুফরি আকীদা, কুফরি আকীদা। ইমানদার এই কথা কেন বলে? ওই আল্লাহর শক্তি সম্পর্কে ধারণা নাই, আল্লাহর রাজত্ব সম্পর্কে ধারণা না থাকার কারণে এজন্য বলে থাকে সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ। ফিরে আসবে এই কথা আর কখনো যারা বলেছেন তওবা করবেন, ঠিক আছে? সকল ক্ষমতার মালিক কে? চিৎকার দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিক কে? সকল রাজত্বের মালিক কে? সকল জগতের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বান্দাকে। আজকে আমরা এই সমস্ত কথা কেন বলি? যেহেতু আমাদের আল্লাহ সম্পর্কে ধারণা না থাকার কারণে বলি জনগণ সকল ক্ষমতার উৎস। কুফরি আকীদা ফিরে আসতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে তোরা নেতা হইলে রাজ্যের মালিক হয়ে যাস নাই। রাজত্বের মালিক আমি আল্লাহ, ভূমির মালিক আমি আল্লাহ, ভূমির স্রষ্টা আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সূরা আলে ইমরানের আল্লাহু আকবার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওগো আমার হাবিব আপনি বলুন, ওগো আল্লাহ সার্বভৌমের একমাত্র মালিক আপনি আল্লাহ। সারে জগতের একমাত্র মালিক কে? আল্লাহু আকবার। ওই আল্লাহ বলেন, আমি যাকে চাই, আমি যাকে চাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহু আকবার। খতিব সাহেব হুজুরের কাছে 500 টাকা আছে। এখন একজন মুসল্লির 100 টাকা দিবে, আরেকজনের 10 টাকা দিবে, আরেকজনের 5 টাকা দিবে। আবার একজনের যার 100 টাকা দিল হঠাৎ করে বলল, না না আপনি ভালো মুসল্লি না, ঠিক মতো আসেন না, আপনার 100 টাকা দেওয়া যাবে না, দিয়ে দেন। আল্লাহু আকবার। টাকা যেহেতু ওনার, দিল আবার নিল, এটা ওনার অধিকার, ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবার। দুনিয়ার রাজ, দুনিয়ার মালিককে, দুনিয়ার স্রষ্টাকে। আল্লাহু আকবার। যিনি মালিক তিনি যাকে ইচ্ছা তাকে দেন। ইমানদারকেও দিতে পারেন, বেঈমানকেও দিতে পারেন, দোস্তকেও দিতে পারেন, দুশমনকেও দিতে পারেন, নবীকেও দিতে পারেন, আল্লাহর দুশমনকে কাফিরকে নমরুদকেও দিতে পারেন, ফেরাউনকেও দিতে পারেন। আল্লাহু আকবার। সুলাইমান বাদশাহকেও বাদশাহী দিলেন, আবার ফেরাউনকেও বাদশাহী দিলেন। আল্লাহু আকবার। হাজ্জাজ বিন ইউসুফকেও বাদশাহী দিলেন, উসমানকেও বাদশাহী দিলেন। আল্লাহু আকবার। রাজত্ব দিলেন। আল্লাহ পাক চাইলে জালেমকেও দেন, ইনসাফওয়ালাকেও দেন। তার কারণ হলো এটাই দুনিয়াবাসীকে বুঝাইতেছেন দুনিয়ার কোনো জনগণ ক্ষমতা দেয় না। ক্ষমতার মালিক দুনিয়ার মানুষ না, রাজ্যের মালিক দুনিয়ার মানুষ না, রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি যখন যাকে চাই তাকে সই ক্ষমতার মালিক বানায় দিই, ঠিক কিনা বলে না? তুতিল মুলকা মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা। আমি যাকে চাই, যাকে চাই, দিনদার হতে পারে, বদ্দিনও হতে পারে, নাস্তিকও হতে পারে, আস্তিকও হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহর দুশমন হতে পারে। আমি যেহেতু মালিক, আমার যখন যার ইচ্ছা আমি তারে রাষ্ট্রপ্রধান বানায় দিই, ঠিক এরা বলেন না? তাহলে রাষ্ট্রপ্রধান বানান কে? ক্ষমতা দেন কে? না জনগণ। জনগণ। মালিক কে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। আবার আমি যখন ইচ্ছা করি, আমার যখন ইচ্ছা হয়, আমি তখন তার থেকে আবার ঘাট ধাক্কা দিয়া, যদি ভালো মানুষ হয় সসম্মানে তার থেকে ক্ষমতাটা নিয়ে, আর যদি গাদ্দার হয় আমার দ্বীনের বিরোধিতা করে, আমার উলামাদেরকে কষ্ট দেয়, আমার হাবিবের ওয়ারাসাতদের ওয়ারিসদেরকে কষ্ট দেয়, ঈমান ও ইসলামের বিপক্ষে যায়, যখন তার সীমা লঙ্ঘন হয়ে যায়, যখন অহংকারী সীমা লঙ্ঘন হয়ে যায়, তখন আমি তাকে
সসম্মানে ক্ষমতা থেকে বিদায় দিয়ে না, আমি তখন ওই নমরুদকে বিদায় দিয়েছিলাম। আল্লাহু আকবার। এভাবে স্পেশাল কোনো বাহিনীর মাধ্যমে না, একটা ফুঙ্গো মশার মাধ্যমে তাকে আমি পতন ঘটাইছি। আমি নমরুদকে, ফেরাউনকে এভাবে পতন ঘটাইছি কোনো বড় ধরনের কোনো শক্তি দিয়ে না, ছোট্ট একটা নদীর মধ্যে সুবুনি দিয়া তার আমি পতন ঘটাইছি। এভাবে সেই ইয়ামানের বাদশা আব্রাহাকে আমি পতন ঘটাইছি স্পেশাল কোনো বাহিনীর মাধ্যমে না। আমি যেহেতু মালিক আল্লাহ, আমার জন্য বড় কিছু লাগে না, আমি ছোট্ট ছোট্ট কিছু পাখি পাঠায় দিয়া আব্রাহার মতো গাদ্দার বাদশাকে আমি পতন ঘটায় দিলাম। ঠিক না বলেন না? মুআজ্জিজ হাজিরিন, আল্লাহু আকবার। যুগে যুগে এভাবে আল্লাহ তাআলা যাকে চান ক্ষমতা দেন, আবার যাকে চান ক্ষমতা থেকে নেন। তবে যদি দিনদার হয়, ইমানদার হয়, সসম্মানে ক্ষমতা থেকে নিয়ে যান। আর যদি বদ্দিন হয়, গাদ্দার হয়, ওরকমভাবে পঙ্গু মশা দিয়া নদীতে ডুবাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের আন্দোলনে আল্লাহ দ্রোহীদেরকে আল্লাহ তাআলা ক্ষমতার মস্তক থেকে তাড়াইয়া দেন। ঠিক কিনা বলে না? মুআজ্জিজ হাজিরিন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, বলে আমি যাকে চাই তাকে সরাই দিই, যাকে চাই তাকে বসাই দিই। এরপর আল্লাহ পাক বলেন, ইজ্জতের মালিক দুনিয়ার সম্পদ না, দুনিয়ার পিএইচডি না, দুনিয়ার অর্থ না, বাণিজ্য না, ইজ্জত যে চাই সে পাই না। আমি বহুত কোটি কোটি টাকার মালিককে বড় জিল্লতের মধ্যে রেখেছি, আবার বহুত দিন মজদুর, কৃষক, ক্ষেতকামারি, রিক্সা চালককে আমি বড় আত্মমর্যাদার সাথে, সম্মানের সাথে রেখেছি। তাহলে ইজ্জতের মালিক কে? কত ইজ্জু মান তাশা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি জিল্লত থেকে বাঁচার জন্য অস্ত্র দিয়ে বাঁচতে পারবা না, তুমি ড্রোন দিয়ে বাঁচতে পারবা না, পারমাণবিক দিয়ে বাঁচতে পারবা না। যদি আমি তোমাকে জিল্লত আমার পক্ষ থেকে পায়সালা, যেহেতু জিল্লতের মালিক আমি আল্লাহ, আমার পক্ষ থেকে যদি পায়সালা হয়ে যায়, তামাম দুনিয়ার সকল শক্তি মিলিয়েও আমার জিল্লতের বরাদ্দ জিল্লত থেকে তুমি বাঁচতে পারবা না। কত জিল্লু মান তাশা, আমি যাকে জিল্লত দিব, বেইজ্জত করব, তুই করব, এই করব। তাহলে ইজ্জতের মালিক কে? জিল্লতের মালিক কে? এরপরে আল্লাহু আকবার। ও বাবা, যারা যুবক বার, আজকে আমরা জানি না, আমরা কেউ মনে করি ব্যবসাতে কল্যাণ, আমরা কেউ মনে করি আপনার চাকরিতে কল্যাণ, আমরা কেউ মনে করি এভাবে। আল্লাহু আকবার। রাজনীতিতে কল্যাণ, রাষ্ট্রপ্রধান হতে বললে কল্যাণ, ওসিতে কল্যাণ, ডিসিতে কল্যাণ। আল্লাহু আকবার। কল্যাণ কার হাতে? কল্যাণ যদি তুমি যদি ওসি হও, ডিসি হও, এসপি হও, ম্যাজিস্ট্রেট হও, টিউনো হও, যাই হও, এমপি হও, মন্ত্রী হও, প্রাইম মিনিস্টার হও, যাই হও না কেন, যদি তুমি সত্যিকার ইমানদার হও, শিরিক মুক্ত ইমান নিয়া এভাবে বেদাত মুক্ত আমল করতে পারো, ইসলামকে নবীর তরিকায় বাস্তবায়ন করো, তাহলে তুমি যে স্তরের হও না কেন, তুমি সফল, তুমি কামিয়াব, তুমি কল্যাণের অধিকারী। আর তুমি যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার কাছে কল্যাণ, যদি তোমার কাছে ঈমান না থাকে, তোমার কাছে ইসলাম না থাকে, তুমি এসি ওসি হও আর ডিসি হও, এমপি হও আর মন্ত্রী হও, তুমি যাও কিছু হও না কেন, দিন মজদুর হও আর প্রাইম মিনিস্টার হও না কেন, আল্লাহু আকবার, তোমার কাছে যদি ঈমান আর ইসলাম না থাকে, তোমার কাছে কল্যাণ আল্লাহ পাক দিবেন না। তার কারণ কল্যাণ হলো কার হাতে? কল্যাণের মালিক কে? বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলেন, ওরে আমার বান্দার নারীরা, পুরুষেরা, কল্যাণ ভালো এগুলা পীরের দরগাতে নাই, পীরের দুর্গাতে নাই, এভাবে দুনিয়ার কোনো আসবাবের মধ্যে নাই, বড় ক্ষমতার মধ্যে নাই, এভাবে কোনো কৃষির ভিতরে নাই। কল্যাণের মালিক হলাম আমি আল্লাহ। তুই যদি ইমানের দাবিতে ইমামের আমার দেওয়া যে দিনকে যদি সঠিকভাবে মানিয়া আমার হাবিবের তরিকায় বাস্তবায়ন করস, তাহলে আমি আল্লাহ কল্যাণের মালিক, আমি তোকে সকল কল্যাণ, সকল ভালাই দান করে দিব। এরপরে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে বলেন, মান্দারে তোর কি ধারণা এখনো হয় না? আমি সকল জগতের মালিক, আমি যাকে চাই ইচ্ছা করি আমি তাকে ক্ষমতায় বসাই, আবার যাকে চাই তাকে ক্ষমতাকে থেকে সরাই দিই, আমি যাকে চাই ইজ্জতওয়ালা বানাই, আমি যাকে চাই বেইজ্জতি দিই, আর সকল কল্যাণের মালিক আমি আল্লাহ। তোর কি এখনো বিশ্বাস হয় না? এরপরে আবার আল্লাহ আরো বলেন যে, ইন বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এরা আমার বান্দারা, এরা আমার বান্দিরা, আমি সকল ক্ষমতার, আমি হলাম সর্বময় ক্ষমতার অধিকারী। তোর ক্ষমতার মালিক জনগণ না, তোর ক্ষমতার মালিক জনগণ না, তোর ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। ক্ষমতার মালিকে, ক্ষমতা দেওয়ার মালিকে, ক্ষমতা নেওয়ার মালিকে, সন্তান দেওয়ার মালিকে, সন্তান নেওয়ার মালিকে, দুর্বল করে কে? দরগায় যাইলে আমি ধনী হয়ে যাব এমন আকীদা করা যাবে না, পীরের কাছে যাইলে লাল তাকি লাগাইলে আমি সন্তান পাবো এমন আকীদা করা যাবে না। সন্তান দেওয়া না দেওয়া, ধনী গরিব বানানো, ছোট বড় বানানো, নেতা নেত্রী বানানো, সব কিছুর ক্ষমতার মালিক কে?
আল্লাহ। ওই আল্লাহ নিজের পরিচয় দিয়ে আরো বলেন, এরে বান্দা তোরা কি এখনো চিনোস না দুনিয়ার এমন কোন শক্তি আছে রাতকে দিনের ভিতরে ঢুকাবে, দিনকে রাতের ভিতরে ঢুকাবে? তোদের আল্লাহ তো ওই আল্লাহ যিনি রাতকে দিনের ভিতরে ঢুকায় দেন, দিনকে রাতের ভিতরে ঢুকায় দেন, যিনি জীবিত থেকে মৃত বের করেন, মৃত থেকে জীবিত বের করেন, যিনি যাকে চান অগণিত রিজিক দিয়ে দেন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তিনি আল্লাহ যিনি রাতের ভিতরে দিন ঢুকান, দিনের ভিতরে রাত ঢুকান। দেখেন না এই যে দিন এতদিন ছোট, কত এর আগে বড় ছিল। আবার আল্লাহ আমার বান্দার সুবিধার্থে কিছুদিন শীতের মৌসুমে একটু ছোট করিয়া দিলেন, তার মানে দিনকে ছোট করিয়া দিলেন, রাতকে বড় করিয়া দিলেন। আবার এভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে আল্লাহর অর্ডারে দিন বড় হয়ে যায়, রাত ছোট হয়ে যায়, রাত বড় দিন বড়, রাত ছোট দিন ছোট। এই সবগুলা কার হাতে ক্ষমতা? আল্লাহু আকবার। দুনিয়ার কোনো দরগা, দুর্গা, পীর, মুর্শিদ কোনো মানুষ সন্তান দিতে পারে না, কোনো মানুষ জীবিতকে মৃত করতে পারে না, মৃত্যুকে জীবিত করতে পারে না। সবগুলা ক্ষমতা কার? অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়। এরে দুনিয়ার মানুষ, তোরা কি তোদের রবকে চিনোস না? তোদের আল্লাহ তো তিনি যিনি জীবিত থেকে মৃত্যু বের করেন, জীবিত থেকে মৃত্যু বের করেন। কেমন? মানুষ থেকে বীর্য বের হয়, গরু থেকে বীর্য বের হয়। ওই যে এটা হলো মৃত, এই মৃত্যু থেকে আল্লাহ পাক জীবিত থেকে মৃত্যু বের করলেন। একটা পশু থেকে ডিম বের, আপনার পাখি থেকে ডিম বের করলেন, মুরগি ডিম পারলো, হাঁসে ডিম পারলো, কবুতরে ডিম পারলো, জীবিত থেকে মৃত্যু বের হলো। ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবার। এইভাবে গাছ থেকে ফল বের হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দারে বলেন, বান্দারে তুই কি এখনো বুঝিস না ওই মৃত্যু ডিম থেকে, ওই মৃত্যু বীর্য থেকে তোদের মতো সুন্দর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোদের রব তো তিনি এই দুর্গন্ধময় না পাক এই মৃত পানি থেকে আমি আল্লাহ তোদের এই সুন্দর অবয়বের গঠন দিয়া তোদেরকে একটা শ্রেষ্ঠ মানুষ বানায়া দিলাম। ওই ডিম থেকে সুন্দর জীবন্ত আল্লাহু আকবার ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা আমি বের করে দিলাম। তোরা কি তোদের রবকে চিনোস না? ওই রব তো এই সকল শক্তির মালিক। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? না দরগা, পীর সাহেব? কে দিবে? আকীদা কে দিবে? মুআজ্জিজ হাজিরিন, এরপরে আল্লাহ পড়েন, রে বান্দা তুই রিজিক কার কাছে চাস? নেতার কাছে দৌড়াইয়া রিজিক তালাশ করস, নেত্রীর কাছে দৌড়াইয়া রিজিক তালাশ করস, পীরের কাছে দৌড়াইয়া রিজিক তালাশ করস। এরে দুনিয়ার মানুষ, তুই ব্যবসার কাছে দৌড়াইয়া রিজিক তালাশ করস। ব্যবসা তো একটা মাধ্যম মাত্র, তোরে ব্যবসা রিজিক দিতে পারে না। বহুত লোক ব্যবসা করিয়া এভাবে গর্বইটা হয়ে যায়, এভাবে আপনার দেউলিয়া হয়ে যায়। আবার বহুত গরিব মানুষ সামান্য চালান নিয়ে ব্যবসা করিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। তুই একটু কেন বুঝুস না এই ব্যবসাতে বরকত দিলাম আমি আল্লাহ। এই বরকত দেওয়ার কারণে দুর্বল মানুষটা সবল হয়ে গেল, আর সরবলটা দুর্বল হয়ে গেল। একই জমিনে চাষ করে, পাশাপাশি জমিন, একজনের জমিনে 40 মণ না দান হলো, আরেকজনের জমিনে মাত্র 20 মণ হয়ে আপনার 20 কেজি হয় নাই। আল্লাহু আকবার। একই বীজ রোপণ করলো, একই সময় বপন করলো, একই পাশাপাশি জমিন। আল্লাহু আকবার। এক কানে 80 মণ, আরেক কানে 20 কেজি। কার ফায়সালা? তাহলে রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? তো চাইবো তো কার কাছে চাইবো? নেতার কাছে চাইবো না, নেত্রীর কাছে চাইবো না, দুনিয়ার কোনো মাখলুকের কাছে চাইবো না। রিজিকের মালিক আমায় আল্লাহ। আল্লাহু আকবার। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তুই কি এখনো বুঝিস নাই তোর রবকে? কি তুই চিনিস না? তোর রব তো তিনি যাকে চান তাকে অগণিত রিজিক দিয়া দেন। রিজিকের মালিক কে? আল্লাহ। এজন্য বাবাজিরা, যুবক ভাইরা, ঈমানকে ঠিক করতে হবে। যদি দামি মানুষ হতে হয় ঈমানকে ঠিক করতে হবে। ঈমানটা কেমন জিনিস? ঈমান ইসলাম। ঈমান ইসলাম মানলে পরে মুসলিম। বলেন ঈমান ইসলাম, বলেন ঈমান ইসলাম মানলে পরে মুসলিম, মানলে পরে মুসলিম। আগে ঈমান, তারপরে ইসলাম। এরপরে ঈমান আর ইসলামকে নবীজির তরিকায় পালন করবে, মান্য করবে, সে হবে মুসলিম। এজন্য আমরা মুসলিম হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা একটা কালিমার মাধ্যমে ঈমান এবং ইসলামের স্বীকৃতি দিলাম। ওই কালিমার মধ্যে কি স্বীকৃতি দিলাম? ঈমান এবং ইসলাম, দুই জিনিসকে স্বীকৃতি দিলাম। আল্লাহকে স্বীকৃতি দিলাম এবং আল্লাহর আদেশগুলোকেও স্বীকৃতি দিলাম। আল্লাহু আকবার। ওই ছোট্ট একটা কালিমা, এই কালিমাটার নাম হলো ঈমানে মুজমাল। ঈমানে, বলেন ঈমানে মুজমাল। ঈমান অর্থ বলেন বিশ্বাস। ঈমান অর্থ, আবার বলেন ঈমান অর্থ, ঈমান মানে কি? বিশ্বাস। মুজিমাল মানে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত ভাষায় আমি ঈমান ও ইসলামের উপরে অটল বিশ্বাসী হলাম, আমি গ্রহণ করে নিলাম, কবুল করে নিলাম। বলেন ওই ঈমান কালিমাটা বলেন, আমানতু বিল্লাহি কামা হুয়া
بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه আমরা এই কালিমার মধ্যে স্বীকৃতি দিলাম আমি ঈমান আনিলাম সর্বমহান সুন্দর নাম ও গুণ বিশিষ্ট মহান রবের উপর এবং সেই মহান রবের সমস্ত আদেশ ও নিষেধ শিরোধার্য করে নিলাম কবুল করে নিলাম আদেশগুলো মানব নিষেধগুলো ছাড়ব রাজি ইনশাআল্লাহ তাহলে প্রথম কথা বললাম ওই সর্বমহান সুন্দর নাম এবং গুণ অর্থাৎ তেনার জাত এবং সিফাত সবগুলোর উপর আমি অটল বিশ্বাসী হলাম সঙ্গে সঙ্গে তিনার সকল আদেশ এবং সকল নিষেধগুলোকে আমি শিরোধার্য করে নিলাম যে ব্যক্তি এই ঈমানের দাবিতে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলা মানবে আল্লাহ পাকের যতগুলা হুকুম আছে কোরআন হলো দ্বীন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম এই কোরআনকে মানবে কোরআনে যা আদেশ করেছে তা আভাবে পালন করবে যা নিষেধ করেছে তা বর্জন করবে ছেড়ে দিবে যা ধরতে বলেছে ধরবে যা ছাড়তে বলেছে ছাড়বে তবে মন গড়া তরিকায় না তরিকা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওই উত্তম আদর্শ প্রদর্শনকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহু আকবার এখন এই সর্বপ্রথম কালিমা পড়লাম ইমানে মুজমাল এখন শুধু আল্লাহর উপর ঈমান আনলে ঈমানের মূল পুরা হয় নাই আল্লাহ পাক আরো বলে দিয়েছেন বান্দা আমার উপর তো ঈমান আনবা আমার জাত ও সিফাতের উপর অটল বিশ্বাসী হইবা তার সাথে সাথে আরো কয়েকটা বিষয়ের উপরে তোমরা ঈমান আনতে হবে সেই বিষয়গুলা কি ওই বিষয়গুলা সবগুলা সহ যেই কালিমাটা আমরা পড়ি ওই কালিমাটার নাম হলো ইমানে মুফাসসল ইমানে মুফাসসল ঈমান অর্থ বিশ্বাস মুফাসসল অর্থ বিস্তারিত মুফাসসল মানে কি বিস্তারিত এই কালিমাটা আপনারা পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত আল্লাহ রাব্বুল আলামিন এখানে 7টা বিষয়ের উপরে ঈমান আনার জন্য বলেছেন বিশ্বাস স্থাপন করার জন্য বলেছেন এই 7টার মধ্যে কোনো ব্যক্তি যদি 6টা বিষয়ের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখে তবে একটার উপরে বিশ্বাস রাখে না তাহলেও সে ঈমানদার হবে না তার মানে হলো 7টা পুরাপুরি পাবে পরিপূর্ণরূপে ঈমান রাখতে হবে এই 7টা বিষয়ের উপরে যদি আলাদা আলাদা আলোচনা করতে হয় কয়েক ঘন্টা করে আলোচনা করলো এক একটা বিষয় শেষ করা যাবে না এক নাম্বার হলো আল্লাহ পাকের উপর ঈমান বলেন কার উপরে আমি ঈমান আনলাম কার উপর 2 নাম্বার ফেরেশতাগণের উপর 3 নাম্বার কিতাব সমূহের উপর 4 নাম্বার নবী ও রাসূলগণের উপর 5 নাম্বার হ্যাঁ বলেন না পরকালের উপর আখিরাতের উপর 6 নাম্বার তাকদীরের উপর 7 নাম্বার মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন পুনরুত্থানের উপর আল্লাহু আকবার এই 7টা বিষয়ের উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে 6টার মধ্যে আর 7টার মধ্যে 6টার যে সবগুলা রাখা হলো যেই কোনো একটার মধ্যে যদি সন্দেহ করা হয় তাহলে ঈমানদার থাকবে না এজন্য বাবাজিরা প্রথম নাম্বার হলো ঈমান আনা আল্লাহর উপরে কার উপরে এখন আল্লাহর উপরে ঈমান আনা মানে হলো আল্লাহ এক ও অদ্বিতীয় বলেন আল্লাহ এক আর বলেন জোরে বলেন আল্লাহ এক ও বাবাজিরা যুবক ভাইরা এই শিরক মুক্ত ঈমান এই 7টা বিষয়ের মধ্যে আল্লাহ পাক প্রথম নম্বরে বলেছেন আমানতু বিল্লাহ তোমরা তোমাদের রব যিনি আল্লাহ ওই আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে অটল বিশ্বাসী হও মারবে পিটবে লোভ দেখাবে ভয় দেখাবে সব দেখাবে সবগুলাকে উপেক্ষা করে তুমি তোমার রবকে ভালোবাসো তোমার রবের জাত ও সিফাতের সাথে কোনো দিন কোনো মুহূর্তের জন্য কোনো মাখলুককে কোনো বস্তুকে অংশীদার করতে পারবা না তার কারণ হলো যদি আমার জাত এবং সিফাতের সাথে তুমি কাউকে অংশীদার করো মুশরিক হয়ে গেলা আর মুশরিক অবস্থায় যদি মারা যাও তোমার জন্য জান্নাত হারাম তোমার ঠিকানা জাহান্নাম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দার নারীরা, পুরুষেরা রে, তোমরা যদি শিরিক মিশ্রণ করো, তোমরা যদি আমার জাত ও সিফাতের সাথে কোনো মাখলুককে অংশীদার করো, আমাকেও সেজদা দিলা, লাতকেও সেজদা দিলা, আমাকেও সেজদা দিলা, উজ্জাকেও সেজদা দিলা, আমাকেও সেজদা দিলা, মানাতকেও সেজদা দিলা, আমাকেও সেজদা দিলা, তুলসীকেও সেজদা দিলা, আমাকেও সেজদা দিলা, পীরকেও সেজদা দিলা, আমাকেও সেজদা দিলা, দরগাকেও সেজদা দিলা, আমাকেও সেজদা দিলা, দুর্গাকেও সেজদা দিলা, আমাকেও সমস্ত ক্ষমতার মালিক মনে করলা, আবার তোমরা জনগণকে ক্ষমতার মালিক মনে করলা, আমিও আলিমুল গায়েব মনে করলা, নবী রাসূলকে আলিম, পীর মাশায়েখকে আলিমুল গায়েব মনে করলা। তাহলে আমার জাতের সাথে, আমার সিফাতের সাথে তোমরা অংশীদার করলা, মুশরিকে পরিণত হয়ে গেলা। যদি তওবার আগে, পরিপূর্ণ ফিরে আসার আগে যদি এই অবস্থায় মারা যাও, তোমার ঠিকানা হবে জাহান্নাম, তোমার জন্য জান্নাত হারাম। বাবাজিরা, এজন্য শিরিক থেকে বেঁচে থাকতে হবে, শিরিক যেন না আসে, শিরিক থেকে সতর্ক। কোন কোন জিনিস যারা শিরিক হয়, কোন কোন জিনিস যারা ঈমান চলে যায়, এই বিষয়গুলো বারবার শুনবো, বারবার আলোচনা করবো, পারবো কিনা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক চাইলে সব গুনাহ মাফ করে দিবেন। কোন একজন বান্দা মারা গেল, জীবনে অনেক আমল করেছে, আল্লাহু আকবার, অনেক আমল করেছে, তবে অনেক গুনাহও করেছে, ঈমান ঠিক ছিল তবে শিরিক করে নাই, ঈমান ঠিক ছিল শিরিক করে নাই। আল্লাহ চাইলে এই বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারেন। তবে একজন বান্দা আল্লাহু আকবার অনেক আমল করেছে, তবে শিরিকও করেছে, আল্লাহু আকবার, এই অবস্থায় মারা গেছে। আল্লাহ পাক জানায় দিয়েছেন, বান্দা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানায় দিলেন, ও আমার নারী বান্দারা, পুরুষ বান্দারা, তোমরা খুব ভালোভাবে স্মরণ রাখবা, আমি আল্লাহর দরবারে যখন তোমরা উপস্থিত হইবা, যত বড় পাপী হও না কেন, যদি ইমানদার হও, তোমার জীবনের মধ্যে গুনাহ করছো, তবে শিরিক করো নাই, শিরিকের গুনাহ নাই, কুফরের গুনাহ নাই, আমি আল্লাহ যাকে চাইবো ক্ষমা করিয়া দিব। তবে তুমি অনেক নেক আমল করেছিলা, তুমি হাজি ছিলা, গাজী ছিলা, তুমি বড় দাতা ছিলা, তবে দরগা পূজা করতা, পীরে দেয় বলতা, নবী আলিমুল গায়ব এটা জানতা, আমার সাথে মাখলুককে শরীক করতা, তুমি শিরকি আকীদা নিয়া, কুফরি আকীদা নিয়া মারা গেছো, আমি ওটা ক্ষমা করব না। এজন্য বাজানেরা, যুবক ভাইয়েরা, হাতে ধরবো, পায়ে ধরবো, মার ইমান ঠিক করেন, বোনের ইমান ঠিক করেন, মেয়ের ইমান ঠিক করেন, নিজের ইমান ঠিক করেন, যদি আল্লাহ তাআলার বন্ধু হতে চান, ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ বান্দাকে বলেন, এরে বান্দা, তোরা কি আমারে চিনোস না? আমি কে? আমাকে কেন তোরা ভালোবাসোস না? আমাকে কেন তোরা ভয় করস না? তোদের আল্লাহ তো তিনি, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একমাত্র মাবুদ, তিনি একমাত্র সিজদার উপযুক্ত, তিনি একমাত্র প্রশংসার উপযুক্ত, প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে বলেন, রে বান্দা, তুই তোদের রবকে কি চিনিস না? তোদের রব তো তিনি, তোদের আল্লাহ তিনি, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আল হাইয়ুল কাইয়্যুম। ওরে বান্দা, তোরা কেন তোদের রবকে চিনিস না? তিনি তো তোদের রব, তিনি তো তোদের আল্লাহ, যিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী, যিনার অস্তিত্ব অনাদিকাল থেকে বিরাজমান, অনন্তকাল বিরাজ করিবে, যিনার লয় নাই, ক্ষয় নাই, দুর্বলতা নাই, অক্ষমতা নাই, যিনার ছোট হওয়া নাই, বড় হওয়া নাই, সব থেকে পবিত্র যিনি, তিনি হলেন কে? জোরে বলেন, কে? এরপর আল্লাহ পাক বান্দাকে আবার পরিচয় দিয়ে বলেন, রে বান্দা, তুই কি চিনিস না দুনিয়ার এমন কোন মাখলুক আছে, দুনিয়ার এমন কোন ব্যক্তি আছে যার দুর্বলতা নাই, অক্ষমতা নাই, যে দুর্বল হয় না, যার ঘুমের প্রয়োজন হয় না, তন্দ্রান প্রয়োজন হয় না? তোদের আল্লাহ তো তিনি, তোদের রব তো যিনি, তিনি, যিনি ঘুম যান না, ঘুমের প্রয়োজন হয় না, তন্দ্রার প্রয়োজন হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি আল্লাহ তাআলা, যিনার তন্দ্রার প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না। বিশ্ব চরাচর পরিচালনা করতে গিয়ে, তামাম জগৎকে পরিচালনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শ্রান্ত, ক্লান্ত, অবসাদগ্রস্ত হন না, যিনার দুর্বলতা হয় না, অক্ষমতা আসে না। এই সব থেকে পবিত্র যিনি, তিনি হলেন কে?
আল্লাহ আল্লাহ পাক আরো বলেন, বান্দা তুই তোর রবকে কি চিনিস না, যিনি আসমানের মালিক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি তোদের রব, তিনি আল্লাহ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সারে কায়নাতের একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে অন্য জায়গায় বলেন, এরে বান্দা তুই কি তোর রবকে চেনোস না? তোর সৃষ্টি করলো কে? তোকে কি দিয়ে সৃষ্টি করলো তুই একটু ভেবে দেখুস না? তোকে মাটি দ্বারা যিনি সৃষ্টি করলো তিনি হলো তোর রব। তোকে তো তোর পীরে বানাই নাই, তোকে তোর নবী বানায় নাই, তোকে তোর মা বানাই নাই, তোকে তোর নেতা বানাই নাই, তোকে তোর যে রবে বানাইছে সেই রবের উপরে তুই আস্থান ইয়াকিন আন, বিশ্বাসী হও। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর বান্দা তিনি আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানাইছেন কি? আল্লাহ। আল্লাহু আকবার। এই দুনিয়ার বাড়িতে আল্লাহু আকবার থাকার জন্য আল্লাহ একটা মেয়াদ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক বান্দাকে বলতেছেন, এরে বান্দা তোর দাদা পিজা পূর্বপুরুষ চলে গিয়েছে, তোদের জন্য যে বরাদ্দটা হায়াত দিয়েছিলাম ওটা শেষ হওয়ার পরে নিয়ে গিয়েছি, তোদের জন্য একটা নির্ধারিত হায়াত যিনি দিয়েছেন, তোদের সমস্ত মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য একটা নির্দিষ্ট হায়াত যিনি দিয়েছেন তিনি হলেন কে? আল্লাহ। সুম্মা কাদা আজালা, বলে তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে পৃথিবীর বাড়িতে থাকার জন্য একটা নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করে দিয়েছেন, তিনি হলেন কি? আল্লাহ। ও বাবারা, দুস্তর বাবারা, আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে আরো বলেন, তোমরা কেন বিশ্বাসী হও না? তোমরা কেন ইমানদার হও না? তোমরা কেন তোমাদের রবকে ভয় করো না? তোমাদের রবকে কি চিনো না? তিনি তো তোমাদের রব, তিনি তো তোমাদের একমাত্র আল্লাহ, যিনি এই 7টা আসমান, তোমরা আজকে এই মাহফিলটা করতে গিয়ে ছোট্ট একটা প্যান্ডেল বানাইলা, ছোট্ট একটা সামিয়ানা ঝুলাইলা, কত খুঁটির প্রয়োজন হইল, কত রশির প্রয়োজন হইল, তোমাদের রবকে কি তোমরা চিনো না? 7 তবক আসমানকে যিনি আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার হাজার হাজার বছর ধরিয়া আল্লাহ তাআলা ঝুলাই রাখলেন, একটা খুঁটির প্রয়োজন হয় না, বিনা খুঁটিতে 7টা আসমানকে যিনি ঝুলাই রেখেছেন তিনি হলেন কে? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহর পরিচয় দিয়ে বলেন, রে আমার বান্দা তোমরা কি তোমাদের রবকে চেনো না? আকাশের দিকে তাকায় দেখো না, যিনি তোমাদের মাথার উপরে 7 তবক আসমানকে বিনা খুঁটিতে ঝুলায় রেখেছেন, ছাদের মতো ঝুলায় রেখেছেন, যা তোমরা দেখতে পাও, তিনি হলেন তোমাদের রব আল্লাহ। ওয়াল্লাযী, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে বলেন, বান্দা তোদের জন্য ছাদ বানাইলেন যিনি, আসমানকে জমিনকে বিছনা বানাই দিলেন যিনি, তিনি হলেন তোদের আল্লাহ। আল্লাহুল্লাযী লাহু ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক বলেন তিনি তোমাদের রব, তিনি তোমাদের আল্লাহ, যিনি আসমানগুলোকে তোমাদের জন্য ছাদ রূপে ঝুলায় রাখলেন, যিনি জমিনটাকে তোমাদের জন্য বিছানা হিসাবে বিছাই দিলেন, তিনি হলেন কে? বলেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। ওই আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে আমাদেরকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পরিচয় দিলে বলেন, বান্দারে তুই তোরে কেন চিনিস না? তুই তোর রবকে কেন চিনিস না? তোর দেহের দিকে তাকাস না, তোরে কি বানাইলো? আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। ও আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, আল্লাহু আকবার, তিনি তোমাদের রব, তিনি আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে চক্ষু, কান, দিল, চক্ষু এভাবে পুরা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সুন্দর মানুষে রূপান্বিত করিয়া বুঝার যোগ্যতা দিলেন, শোনার যোগ্যতা দিলেন, দেখার যোগ্যতা দিলেন, আমাদেরকে মানুষ বানাইলেন কে? ওই আল্লাহ বলেন, বান্দারে তোদেরকে আমি এত কিছু দেওয়ার পরও তোরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করিস না, কলিলাম মা তাশকুরুন, তোরা আমার কৃতজ্ঞতা খুব কমই প্রকাশ করে থাকস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরা কেন আমার চিনিস না? তোদের তো ওই রব তো চিনি, যিনি তোদেরকে পৃথিবীর বাড়িতে ছড়াইয়ে ছিটিয়ে দিয়েছেন, আবার একদিন তোদের সকলকে একই ময়দানে সমবেত করবেন। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গো আমার হাবিব, আমার বান্দাগুলোকে আমার পরিচয়টা বলে দেন, তিনি তোমাদের রব, তিনি তোমাদের আল্লাহ, যিনি তোমাদেরকে পৃথিবীর দিক দিগান্তে ছড়ায় ছিটিয়ে দিয়েছেন,
আবার তিনি নির্দিষ্ট সময়ে যেই দিনটাকে তোমরা প্রতিদিন নামাজের মাধ্যমে বারবার স্মরণ করো, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ওই কিয়ামতের দিনের মালিক, ওই প্রতিদান দিবসের মালিক, ওই প্রতিশ্রুতি পূরণ করার দিনের মালিক, ওই আল্লাহ তাআলা তোমাদেরকে একই ময়দানে একই জায়গায় সবাইকে সমবেত করবেন। তিনি হলেন কে? আল্লাহ। এজন্য বাবা জানারা, যুবক ভাড়ারে, ইমানকে দুরুস্ত করিয়া রবের উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়া আল্লাহু আকবার, রবের সামনে যদি হাজির হওয়া যায়, কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহু আকবার, ওই ময়দানে মাশরে সমস্ত মানুষগুলা মায়ের পেট থেকে যেমনি এসেছে, কবরের পেট থেকেও তেমনি বের হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরনে বস্ত্র থাকবে না। আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলা উলঙ্গ থাকবে, নারীও উলঙ্গ, পুরুষ উলঙ্গ। আল্লাহু আকবার। পীর উলঙ্গ, মুরিদ উলঙ্গ, ছাত্র উলঙ্গ, এভাবে শিক্ষক উলঙ্গ, নেতা উলঙ্গ, জনগণ উলঙ্গ। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض। আল্লাহর হাবিব যখন বয়ান করলেন, ও আমার উম্মতের নারীরা পুরুষরা রে, রবের উপরে কেন আস্থাশীল হস না, রবের উপরে কেন শিরিক মুক্তি ঈমান গ্রহণ করস না? একদিন কিয়ামত কায়েম হবে, যেই দিন তোদের সকলকে কবরের পেট থেকে উলঙ্গ অবস্থায় নগ্ন দেহে নগ্ন পায়ে উত্তোলন করা হবে। আম্মা জান প্রশ্ন করলেন, নবী গো, ওই দিন কি লজ্জা হবে না? নারী পুরুষ সবাই এক জায়গায় থাকবে। আল্লাহ পয়গম্বর বললেন, ওই আয়েশা, ব্যাপারটা তুমি মনে হয় উপলব্ধি করতে পারো নাই, তুমি লজ্জার কথা বলতেছ। ওই দিন এত বিহ্বলতার দিন, এমন এক কঠিন দিন হবে, আল্লাহু আকবার, কেউ কারো দিকে তাকানো তো দূরের কথা, নিজের দেহের খবর নিজের কাছে থাকবে না। আল্লাহু আকবার। সূর্যটা, যেই সূর্যটা বললাম 9,33,00,000 মাইল উপরে, সেই সূর্যটা হবে একেবারে কাছাকাছি। সূর্যের 12 মুখ হবে নিচের দিকে, জমিনটা হয়ে যাবে তামার মতো। আল্লাহু আকবার। কারো গাম হাঁটু পর্যন্ত, কারো গাম টাকনু পর্যন্ত, কারো গাম কোমর পর্যন্ত, কারো গাম এভাবে তুতি ডুবিয়া লাগামের মতো ঢুকতে থাকবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদিনুশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরক ফামিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মা ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মা ইয়াকুনু ইলা হাকওয়াইহি ওয়া মিনহুম মা ইউলজিমুহুমুল আরক ইলজামা ওয়া আশারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইলা ফি। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতের নারীরা পুরুষেরা রে, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, নগ্ন দেহে নগ্ন পায়ে উপস্থিত হবে, 50,000 বছর দাঁড় করাইয়া রাখবে। সূর্যটা একেবারে কাছাকাছি হবে, সূর্যের তাপে জমিটা তামার মতো হয়ে যাবে। এত বেশি তাপ হবে, এত বেশি তাপ হবে, যে যেমন গুনাহগার গুনাহ অনুপাতে তার ঘাম হবে, তার সেই কষ্ট পাবে। কারো ঘাম টাকনো পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম হইতে হইতে থুতি পর্যন্ত ঢুকিয়ে যাবে, তার মুখ দিয়ে ঘাম বের হবে। আব্বা জানারা, যুবক বারা, কি পরিমাণ ঘাম হবে ওই দিন! তো কিয়ামতের ময়দানে মানুষগুলা এই আঙ্গমতো 3.5 হাত থাকবে না। আল্লাহু আকবার। বাবা আদমের বডি যত বড়, 60 হাত লম্বা, 7 হাত মোটা, প্রতিটি মানুষকে আল্লাহ এত বড় দেহের অধিকারী বানায়া দিবেন। এই দেহটা ডুবিয়া যাইবে ওই কঠিন ময়দানে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, ভয়ে ভীতি বহুলতার দিন, কঠিন দিনে আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে সান্ত্বনা দিয়ে বলবে, বান্দারে রে, আজকের এই কঠিন দিনে, বিহ্বলতার দিনে ভীতি হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যদি তোমরা দুনিয়ার বাড়িতে আমার জাতে ও সিফাতের উপর ঈমান আনিয়া আমার নিদর্শন সমূহের উপরে বিশ্বাস করেছ, আল্লাহু আকবার, আমার আদেশ, আমার নিষেধ, আমার মনোনীত দ্বীনের কাছে এভাবে তোমরা যথাযথভাবে মান্য করিয়া আত্মসমর্পণ করিয়া আমার হাবিবের তরিকায় আমার দ্বীনকে বাস্তবায়ন করেছ, আজকে ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমরা সস্ত্রীক জান্নাতে প্রবেশ করে যাও। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা
ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, ও আমার বান্দারা, ও আমার নারী বান্দারা, পুরুষ বান্দারা, আজকের এই ভীতি বিহ্বলতার দিন, আজকের এই কঠিন দিবসে তোমরা ভীত চিন্তিত হইবার কোনো কারণ নাই। যদি দুনিয়ার বাড়িতে আমার নিদর্শন সমূহের উপর বিশ্বাস ও আমার আদেশ নিষেধের সম্মুখে আনুগত্য প্রকাশ করিয়া থাকো, আজ পরম আনন্দের সহিত স্বস্তি সোজা জান্নাতে চলে যাও। ওই দিন ময়দানে মাহশরে আসামি না হইয়া আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য রাজি আছেন? রাজি যদি থাকেন রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় জান্নাতের ওয়াদা দিয়েছেন, প্রায় জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম শর্ত লাগাইছেন ঈমান। ঈমান ছাড়া আমল বেকার, ঈমান ছাড়া আমল বেকার। আর ঈমান আর আমল ছাড়া জীবনটাও বেকার। ঈমান আছে যার, আমলটার মূল্য হবে তার। ঈমান আর আমল আছে যার, ওই জীবনটা হবে তার দামি দামি জীবন, ওই জীবনটাও ওই মানুষটা হবে জান্নাতি। আল্লাহ পাক যত জায়গায় ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এরা আমার বান্দারা, যদি তুমি ঈমান আনো, শিরিক মুক্ত ঈমান নিয়া যদি আমার দ্বীনকে মান্য করো, ইসলামকে মান্য করো, আমার হাবিবের তরিকায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জন্য আমি জান্নাতের বাড়ি বানাইলাম, তোমাকে ওই জান্নাতের বাড়িতে অনন্তকালের জন্য প্রবেশ করা দেব। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। হে আমার বান্দারা, হে আমার নারী বান্দারা, পুরুষ বান্দারা, তোমরা যদি ঈমানের দাবিতে নেক আমল করো, ঈমানের দাবিতে ইসলামকে মানো, ঈমানের দাবিতে আমার হাবিবের তরিকাকে মানো, আমি আল্লাহ ওয়াদা দিলাম অচিরে অনতি বিলম্বে তোমাদেরকে এমন মনোরম জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের পাশে অনেক নহর থাকবে, দুধের নহর থাকবে, দুধের নদী থাকবে, মধুর নদী থাকবে, শরাবের নদী থাকবে, স্বচ্ছ পানির নদী থাকবে। ওই জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে অনন্তকালের জন্য মালিকানা দিয়ে দেব। আল্লাহু আকবার। ও বাবা জানেরা, যুবক ভাইরা, আমার মা ও বোনেরা, দুনিয়ার সুখ আখিরাতের সুখ ওইটা অর্জন করতে হলে, সফলতা অর্জন করতে হলে প্রথম নাম্বার সম্বল কি লাগবে বলেন না? আপনারা বুঝেন না এতক্ষণের আলোচনা? কি শর্ত? শিরিক মুক্ত। শিরিক মুক্ত ঈমান যদি চলে আসে, যেই বান্দার কাছে শিরিক মুক্ত চলে আসবে, যেই পরিবারের মানুষগুলা শিরিক মুক্ত ঈমান আছে, যেই সমাজের মানুষগুলার শিরিক মুক্ত ঈমান আছে, যেই দেশের মাঝে শিরিক মুক্ত ঈমান আছে, ওই দেশের মধ্যে জুলুম হয় না, ওই পরিবারে জুলুম হবে না, ওই দেশে আপনার বৈষম্য হবে না, ওই দেশে আপনার ইফটিজিং হবে না, ওই দেশে যৌতুক থাকবে না, ওই দেশে ঘুষ থাকবে না, ওই দেশে আপনার অত্যাচার থাকবে না, ওই দেশে চুরি থাকবে না, ওই দেশে ডাকাতি থাকবে না, ওই দেশে বাবা মার হক নষ্ট করা হবে না, ওই দেশে বাবা মার সন্তানের হক নষ্ট করবে না, ওই দেশে ইমাম হলে মুসল্লির হক নষ্ট করবে না, ওই দেশে মুসল্লি হলে ইমামের হক নষ্ট করবে না, ওই দেশে নেতা হলে জনগণের হক নষ্ট করবে না, ওই দেশে জনগণ হলে নেতার হক নষ্ট করবে না। তার কারণ তার ভিতরে সহি ঈমান আছে, সে তার রবকে ভয় করে, রবকে ভয় করার কারণে সে অন্যায় পথে পা বাড়াবে না। ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন এই ঈমানের মতো দৌলতকে আমাদেরকে দিয়েছেন। আমাদের জীবন ইহকালে শান্তি আসবে, ব্যক্তি জীবনে শান্তি আসবে, এভাবে রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে যদি ঈমানের পরিপূর্ণ, ঈমান যদি পরিপূর্ণ হয়ে যায়, ওই ঈমানের চক্ষু দ্বারা রবের শক্তি, রবের হিকমত, রবের এভাবে দান, অনুগ্রহ, রবের দয়া সবগুলা যখন যেই বান্দা ঈমানের চক্ষু দ্বারা দেখবে, তখন সেই বান্দা অন্যায় পথে হাঁটবে না, ভালো কাজ ছাড়বে না। ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা, আল্লাহু আকবার, ঈমানটাকে মোকাম্মেল করতে রাজি। ঈমান মোকাম্মেল রাজি করতে হলে আমরা সর্বপ্রথম একটা আমল শিখে নিই। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতেরা, ও উম্মতের নারীরা, পুরুষেরা, তুমি যদি তোমার ঈমান মোকাম্মেল করতে চাও, যদি কাউকে ভালোবাসবা তো আল্লাহর জন্য, কাউকে ভালোবাসা কার জন্য?
যে আল্লাহর বন্ধু সে তোমার বন্ধু, তাকে তুমি ভালোবাসো। আর কাউকে তুমি বিচ্ছিন্ন করবা, সম্পর্ক রাখবা না, সেটাও হবে আল্লাহর জন্য। যে আল্লাহর দুশমন সে আমারও দুশমন, ঠিক কিনা বলেন না? বলে তুমি কাউকে কিছু দান করবা, কিছু হাদিয়া দিবা, সেটাও হবে আল্লাহর জন্য। যে আল্লাহর দোস্ত তুমি বাবাকে দিবা, মাকে দিবা, বোনকে দিবা, বিবিকে দিবা, সন্তানকে দিবা, প্রতিবেশীকে দিবা, গরিবকে দিবা, ধনীকে দিবা, নেতাকে দিবা, যাকে দাও যে আল্লাহর দুশমন দোস্ত তাকে তুমি দিতে থাকো আল্লাহর জন্য। আর যে আল্লাহর দুশমন তাতে তুমি বঞ্চিত করো, দিও না। দিলাও আল্লাহর জন্য, দিলা না আল্লাহর জন্য। বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশমনী আল্লাহর জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেছেন, তুমি কোনো দলকে ভালোবাসো, কোনো নেতাকে ভালোবাসো, কোনো ব্যক্তিকে ভালোবাসো, কোনো মানুষকে ভালোবাসো, প্রতিবেশীকে ভালোবাসো, কার জন্য? তোমার নেতা যদি আল্লাহ দ্রোহী হয়, তোমার ভাই যদি আল্লাহ দ্রোহী হয়, তোমার পীর যদি আল্লাহর দুশমন হয়, তোমার ইমাম যদি আল্লাহর দুশমন হয়, তাহলে তোমার দুশমন, তার সাথে আর সম্পর্ক রাখা যাবে না। তুমি কাউকে দিবা আল্লাহর জন্য, বন্ধুকে দাও, ভাইকে দাও, প্রতিবেশীকে দাও, যদি আল্লাহর দোস্ত হয় তাকে দিতে থাকো আল্লাহর জন্য। আর তুমি তাকে বঞ্চিত করবা, আল্লাহর দুশমন যে আমি তাকে আমি দেব না, আল্লাহর জন্য। তোমার মধ্যে যদি এই গুণগুলা চলে আসে, আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার নারী উম্মত, পুরুষ উম্মত, তাহলে তুমি বুঝবা তুমি ঈমানদার। কিন্তু তুমি এমন ইমানদার, তোমার নেতা মাল্লা যারে সে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, তুমি নেতা মাল্লা যাকে রসুলের বিরুদ্ধে কথা কয়, তুমি ফির মাল্লা যাকে সে বেদাত করে, তুমি ফির মাল্লা যাকে সে কবর পূজার পক্ষে, তুমি ইমাম মাল্লা যাকে সে কুফরের পক্ষে, তুমি তার বিরুদ্ধে বলো না, তুমি ওই ইমামকে ছাড়ো না, তুমি ওই পীরকে ছাড়ো না, তুমি ওই নেতাকে ছাড়ো না, বোঝা গেল তোমার ইমান এখনো মোকাম্মেল হয় নাই, ঠিক কিনা বলে না? এজন্য বাবাজির, আরে ইমানকে মোকাম্মেল করার আরেকটা আমল আল্লাহর পয়গম্বর বলেছে, ও আমার উম্মতের নারীরা, পুরুষরা, তুমি যে ইমানদার কি ইমানদার না, তোমার লেবে, কলিজার লেবে তোমাকে যাচাই করে দেখো, তোমার অন্তরে ভালোবাসা কার, তোমার দুনিয়ার নেতার, দুনিয়ার নেত্রীর, তোমার বাবার, তোমার বিবির, তোমার সন্তানের, তোমার সম্পদের, তোমার পদের, তোমার গদির, তোমার দায়িত্বের, না তোমার নবীর। আল্লাহু আকবার। নবী বলেছেন, যদি সব থেকে বেশি ভালোবাসা, ততক্ষণ পর্যন্ত তোমার নবীর ভালোবাসা তোমার অন্তরে জায়গা পাবে না, ততদিন পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতরা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবা না, মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে তোমার বাবা, তোমার সন্তান, পৃথিবীর সমস্ত মাখলুকের চেয়ে তোমার নেতা, তোমার নেত্রী, সব কিছুতে বেশি মোহাব্বতের ব্যক্তি আমি নবী হব না। তাহলে আমরা সবচেয়ে ভালোবাসবো কাকে? যদি যেই নেতা নবীর বিরুদ্ধে কথা বলে, ও আমার নেতা থাকবে না শত্রু হবে? যে ইমাম আমার নবীর বিপক্ষে কথা বলবে, ও আমার ইমাম থাকবে না আমার দুশমন হবে? যে পীর আমার নবীর বিপক্ষে যাবে, সেই পীর আমার পীর থাকবে না আমার দুশমন হবে? আমার নবীর দুশমন আমার দুশমন, ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবার। অতক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। আমরা কৃষ্টি কালচার কার মানব, আদর্শ কার মানব, বিবাহ শাদী কার তরিকায় হবে? নবীজি বলেছেন, তোমার দেন ধারণা, তোমার চিন্তা চেতনা, তোমার গবেষণা, তোমার লিখন, তোমার বলন, তোমার করণ, তোমার চলন, তোমার বিবাহ শাদী, তোমার পরিবার নীতি, তোমার সমাজনীতি, তোমার রাষ্ট্রনীতি, যতদিন পর্যন্ত আমি নবীর আদর্শ অনুযায়ী হবে না, ততদিন পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতের নারীরা, পুরুষেরা রে, কতদিন পর্যন্ত তুমি প্রকৃত বড় নেতা হতে পারো, বড় ওসি হতে পারো, বড় ডিসি হতে পারো, বড় ইমাম হতে পারো, বড় খতিব হতে পারো,
বড় শাইখুল হাদিস হতে পারো, ততদিন পর্যন্ত তোমার সমস্ত কাজকর্ম, চিন্তা চেতনা, সমস্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সবগুলা আমার তরিকা অনুযায়ী বাস্তবায়ন করার ফিকির করবা না, ততদিন পর্যন্ত তুমি মুমিন হতে পারো না, ততদিন পর্যন্ত মুমিন হওয়া যাবে না। নিজের জন্য যা পছন্দ করি, ও ভাইরা আমার, ও যুবক ভাইরা, ও বাবাজিরা, দলবাজি বন্ধ দি, আমরা সবাই মুসলিম, আমরা ভাই ভাই হয়ে যাব, আমরা সবাই বাংলাদেশি, পরিচয় আমরা মুসলিম, আমাদের মালিককে, নেতা আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সংবিধান আমাদের আল কোরআন, সংবিধান আমাদের আল কোরআন, পরিচয় আমরা মুসলিম, বাড়ি আমাদের জান্নাত, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।